হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়েরা। তো আমরা মোটামুটি থ্রি ফেজ স্টার্ট করছিলাম এবং আমরা দেখি যে আসলে চাকরির পরীক্ষায় আসলে কি আসে। এবং দেখেন যে এখানে যত এই ক্যালকুলেটর গুলো তোমরা একটু রেডি রাখো। ঠিক আছে সানি, দ্রুত একটু ক্যালকুলেটর গুলো রেডি রাখো। লাস্ট ক্লাস জি আমরা ভাই। থ্রি ফেজ না অনেক ধরনের ডিসকাশন করছিলাম, এবং সব ধরনের ডিসকাশন কিসে হবে? থ্রি ফেজে না পার ফেজে ডিসকাশন গুলা? পার ফেজে না? পার ফেজে ভাই। পার ফেজের ডিসকাশন গুলো আমাদের করতে হবে। আমাদের কি দেখতে হবে যে কি লোডটা ব্যালেন্সড আর ইমব্যালেন্সড, এটা পজিটিভ সিকোয়েন্স আর নেগেটিভ সিকোয়েন্স, এটা ওয়াই কানেক্টেড সোর্স বা ডেল্টা কানেক্টেড সোর্স বা লোড, হ্যাঁ হোয়াট এভার, এটার উপর ভেরি করে আসলে আমাদের করতে হয়। আচ্ছা, প্লাস 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি কনসেপ্টটা কি ইমব্যালেন্সড এর ক্ষেত্রে প্রযোজ্য না ব্যালেন্সড এর ক্ষেত্রে প্রযোজ্য? কোন লোডের ক্ষেত্রে? অবশ্যই ব্যালেন্সড লোডের ক্ষেত্রে। বুধবারে রাখবে, বুধবারে ভাই তারা কি ব্যালেন্সড। পারলে তো পারলেন, না পারলে একটু সাউন্ড অফ করে দেই। ঠিক আছে, আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং এর বেসিস আমি আপনাদের ইউটিউবে কিছু টিউটোরিয়াল আপলোড করে দিচ্ছিলাম। যারা দেখছেন তারা অবভিয়াসলি বেনিফিশিয়াল হবেন, আর না দেখলে তো আসলে কিছুই করার নাই। ঠিক আছে, সেটির পরিপ্রেক্ষিতে আসলে আমরা আহ, আরো কিছু ডিসকাশন করবো। এবং চাকরি পরীক্ষা বেসিক্যালি কি আসে আমাদের, যে আলটিমেট ইন্টেনশন, আলটিমেট গোল, যে পরীক্ষার হলে করে দিয়ে আসা না। মানে ম্যাথ দেখে ভয় পাওয়া যাবে না, এটা হচ্ছে ম্যাটার। ওকে, কি চাইছে ভাইয়া? কি পাওয়ার? ফাইন্ড দ্য অ্যাভারেজ এভারেজ। পাওয়ার টু ইচ ফেজ এন্ড টোটাল লোড। তার মানে ইচ ফেজ, দেখো এটা কি ব্যালেন্সড আর ইমব্যালেন্সড? লোডটা ব্যালেন্সড। ব্যালেন্সড। জেড সমান কত? 3 প্লাস প্লাস 4J। জে ফোর। ওকে, সো ব্যালেন্সড। এক নাম্বার গেল। দুই নাম্বার সিকোয়েন্স চেক করতে হবে, এবিসি আর এসসিবি। প্রথম শুরু হইলো, এখানে যদি এ দেই না, খেয়াল করো, এ, এটা হবে কি, এটা সি দিয়ে দিচ্ছে, এটা কি দিলে বি, খেয়াল করছো? আর এটা সি, তাহলে এ বি, দেন বি কই, বি কই, এই যে বি সি, ভাই এবিসি সি এ, সিকোয়েন্সের। কোন সিকোয়েন্সের? এবিসি পজিটিভ সিকোয়েন্স। এ বি সি আর পজিটিভ পজিটিভ সিকোয়েন্স। সিকোয়েন্স। এখন আমাকে বলো, ভ্যালু গুলো এভারেজে দেওয়া আছে নাকি আরএমএস এ দেওয়া আছে? ভ্যালু গুলো ভাই কিসে দেওয়া এভারেজ। আছে? ভাই মানে আরএমএস আরএমএস, আরএমএস আরএমএস আরএমএস। নট ম্যাক্সিমাম। ওকে, ভ্যালু ভাই কিসে দেওয়া আছে? কিছু না থ্রি বলা ফেজের ক্ষেত্রে থাকলেও, কিছু না বলা আরএমএস এ। থাকলেও সেটা কিসে দেওয়া আছে? আরএমএস আরএমএস এ। হুম। ভ্যালু। আচ্ছা, এখন যে ভোল্টেজ গুলো দেয়া আছে, ভোল্টেজ কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু মেনশন করা যে কি ধরনের ভোল্টেজ, লাইন ভোল্টেজ না ফেজ ভোল্টেজ দেওয়া আছে, বলো তো কি ভোল্টেজ দেওয়া আছে? ভাই লাইন ভোল্টেজ। লাইন, অথবা লাইন টু কি, লাইন লাইন ভোল্টেজ। বা এর আর এক নাম কি, ফেজ টু ফেজ। ফেজ, তাই তো? জি ভাই। একই, অর্থাৎ ভি এ বি, ভি বি সি, ভি সি এ কত ডিগ্রি অ্যাপার্ট আছে? 120 ডিগ্রি অ্যাপার্ট আছে, তার মানে এটা একটা পজিটিভ সিকোয়েন্স। সিকোয়েন্স। ওকে, জি ভাই। আচ্ছা, আমার তার মানে লোডটা কি কানেক্টেড? ভাই ওয়াই কানেক্টেড। ওয়াই কানেক্টেড। তার মানে তুমি যদি এখান থেকে কারেন্ট বের করতে চাও, তোমার এটা কি কানেক্টেড, মানে সোর্সটা কি হিসেবে দেওয়া আছে দেখো তো? ভাই সোর্সটাও ওয়াই ডেল্টা। কানেক্টেড। ইয়েস, তাহলে তোমাকে সোর্সটা কিসে কনভার্ট করে নিতে হবে? ভাই সোর্সটাকে ওয়াই। কিসে কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ ফেজে কনভার্ট করে নিতে হবে। ফেজ। কথা বোঝা গেছে স্যার? বোঝা যায় নাই? জি অর্থাৎ ভাই বুঝা। ভি এন, ভি কত, বিএন, ভি সিএন এ সিএন। কনভার্ট করে নিতে হবে। ওই যে মনে আছে কিভাবে করতে হবে? ভি এ বি ভাগ কত, √3 √3। অন 73.2 ভাগ কত, √3, অ্যাঙ্গেল কত হবে বলো তো? -30। -30। পরেরটা সিমিলারই হবে, খালি পার্থক্যটা হবে কি, -120, -30। -120, -30, আর হচ্ছে on 73.2। দিস ইজ অ্যাপ্লিকেশন, পরীক্ষার হলে কিভাবে করবা, প্লাস কত, on 20 -30 ডিগ্রি। ভাই সুতরাং ভাই বলো সোর্সটা না ডেল্টা কানেক্টেড? কোনটা? সোর্স। সোর্স ডেল্টা মানে কি, তার লাইন বা ফেস দুইটাই তো দেওয়া আছে।
না মানে ঠিক অর্থাৎ আছে। এবিবিসি সিএ দেয়া আছে, কিন্তু তোমার কি দরকার? নিউটন লাগবে না একটা? জি ভাই ঠিক আছে। নিউটন লাগলে তো তোমাকে এন বি এন সি এন তো বের করতে হবে নাকি? হ্যাঁ ভাই, জি ভাই। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, রুট টু দিছি, এগেন বলেন। রুট থ্রি। থ্রি। ইজ ইট ওকে অর নট? ওকে। জি ভাই। সুতরাং এই এদিক দিয়ে যে একটা কারেন্ট পাস করবে এর নাম দিচ্ছি আই এ, এখানে যে কারেন্ট পাস করবে এর নাম দিচ্ছি কত? আইবি। আইসি। আইসি, এই যে আইসি আর ওইদিকে আইবি। আইবি। এবং ওয়াই কানেক্টেড লোডের ক্ষেত্রে ওই তার লোকে ওই ফেজ লোকে ভিএল ভাগ কত? রুট থ্রি, রাইট? জি জি ভাই, কারেন্ট আর সেম থাকে। ফেজ এবং লাইন কারেন্ট কি? সেম থাকে। সেম। অর্থাৎ এখানে আমি ডিরেক্টলি লিখি আই এ সমান কত? আই এ এন কত? এর আই থেকে এ এন। বাংলাদেশে নাই। এন সমান সমান ভি এ এন ডিভাইড বাই জেড কত? এ এন। জেড এ এন, মানে কোনো 3 + বুঝতে কোনো জেড। অসুবিধা কিনা? না ভাই। সমান সমান সানি তাড়াতাড়ি ক্যালকুলেটর নাম্বার দ্রুত বলো, দু একটা ক্যালকুলেশন করতে হয়। ওকে, ডিভাইডেড বাই 3 + J4 অ্যাঙ্গেল -30 ডিগ্রি। কত বলো? ফার্স্ট দ্রুত করে বলতে হবে, টাইম নেওয়া যাবে না, পরীক্ষার হলে এত টাইমের কোনো সময়ই নেই। বলো, শোনা যাচ্ছে আমাকে? 19.9 আর অ্যাঙ্গেল হচ্ছে -83.13। 19.9 অ্যাঙ্গেল -83.13। এদিকে ভাই -83.1। 10,000 লাগে। অ্যাম্পিয়ার। দেখো, সিমিলারলি কি হবে? আচ্ছা, আমরা আমার একটা ভয়েস আইবি। কি কি কাগজ লাগে হ্যানে লাগে হ্যানে কি কি কে যেন এই নিয়ে কথা একটা ভয়েস বলতেছে, একটু সাউন্ড অফ করে দেন প্লিজ। সিমিলারলি আর একাধিক ভাবে কইরাও কিন্তু কোনো লাভ নাই, কথায় বুঝছো না বুঝো নাই? আই বি বা আই কত এন, বি এন সমান সমান কত হবে? 9.9 অ্যাঙ্গেল কত? -83.1 মাইনাস কত? 120। আমার সাথে একমত কিনা? জি ভাইয়া, জি ভাইয়া। -120। আই সি এন একবার একটা করবা ধুমধাম করে লিখে ফেলাইতে এরকম। হবে। ভাই +120। 120 যা আসে আসলো। খেয়াল করো, এখন তোমাকে চাইছেটাকে খেয়াল করো, এটা লোডটা কি ব্যালেন্সড আর ইমব্যালেন্সড ব্রাদার? ব্যালেন্সড। সব ব্যালেন্সড। জায়গায় তো সব জায়গায় পাওয়ার ডিসিপেট হবে কত, 4 ওহমের অ্যাক্রসে নাকি 3 ওহমের অ্যাক্রসে? সব জায়গায় পাওয়ার ডিসিপেট হবে কোথায়? থ্রি রেজিস্ট্যান্স। 3 ওহমের অ্যাক্রসে, কারণ অলরেডি অ্যাক্রসে। রেজিস্ট্যান্স। আচ্ছা, সব জায়গায় কারেন্টের ভ্যালু সেম না আলাদা? ভাই সেম। কারেন্টের ভ্যালু কত, ম্যাগনিটিউড কত? ভাই সেম। 19.9। হ্যাঁ ভাই। আচ্ছা, এখন ইস ফেজের কথা যদি বলে খেয়াল করো, তাহলে কি লিখতে পারো? সে পি অন, পি অন, ঠিক আছে? কাজ আচ্ছা, হবে, সংসার সমস্যা কত নাই হবে? ওইখান থেকে। আপনার 19.9 কত? অর্থাৎ এইভাবে লিখতে হ্যাঁ, পারো। ওই যে ওইখানে কাঠ। এ- হ্যাঁ কাঠ। এই একটা জিনিস কেউ শুনে না, দেখেন তাই কথা আসতেছে। ওকে, তার মানে এভারেজ পার তিনটার জন্য কি সেম হবে না আলাদা হবে? ভাই সেম ভাই। এভারেজ পাওয়ার অফ কত ইস কি তাহলে ফেস আমি ই কাজ ফেজ। করি। 19.9 আই স্কোয়ার ইন্টু আর কত? 3। 3। বলতেই কিন্তু অতএব থ্রি ফেজের টোটাল পাওয়ার কত হবে? হুম, সত্য কথা আমার ভাই যেটা তাহলে কইছে, 3 দিয়ে যে গুণ। আমার কইছে হ্যাঁ কিছু 10,000 থ্রি টাকা কিছু। ইন্টু নাইনটিন পয়েন্ট আমি এটা নাইন কামড়ে আমি জীবনে কোনদিন কাজ করি না এটা। এই যে দেখা, তো আমি বুঝলাম না, এই কারখানটা কথা আসে ভাই, প্লিজ একটু হেল্প করেন ব্রাদার। ইজ ইট ক্লিয়ার অর নট? টোটাল পাওয়ার থ্রি ক্যান তিনটে ফেজের জন্য, আর এইটা কি তার রেজিস্ট্যান্স, আর এদিক দিয়ে যে পরিমাণ কারেন্ট যায় সেটা হচ্ছে তার কি কারেন্ট, ফেজ কারেন্ট। ক্লিয়ার? কোনো কনফিউশন? ওকে, ম্যাথ দেখে কি পাওয়া যাবে না আমাদের, বেসিক্যালি কোনো ভয় পাওয়া যাবে না। আমাকে কি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কনফার্ম করেন। জি ভাইয়া। এখন বোঝা যাচ্ছে? ওকে, জাস্ট ম্যাথ ধরতে হবে,
পড়া শুরু করতে হবে ভয় ডরহীন ভাবে। কি বলছে দেখো, কি কানেক্টেড লোড? ওয়াই কানেক্টেড ডেফিনেশনে আমরা কি জানি? ভিপি সমান কত? ভি বিএল ওয়ান বাই রুট 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 থ্রি। থ্রি। লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া আছে, টোটাল পাওয়ার দেওয়া আছে, অর্থাৎ পিটি দেওয়া আছে কত? 1200 ওয়াট। অর্থাৎ পি অফ কত ফেজ? পার ফেজ যদি বের করি কত? 1200 কত দিয়ে ভাগ দিব? ক্যালকুলেট দ্য ইম্পিডেন্স পার ফেজ। খেয়াল করো আমরা কি আমাদের এস কি, ভি পার ফেজ কি, হোল স্কয়ার ডিভাইড বাই জেড জেড পার কনজুগেট। ফেজ কি, কনজুগেট। এটা কি পার ফেজ। কথা বুঝছো না বুঝো নাই? আমাদের সমস্ত ক্যালকুলেশন কিসে হবে? পার ফেজে। তাহলে এটা অ্যাকচুয়ালি তোমার কত আছে দেখো তো? 400। পার ফ্যাক্টর কত? মাইনাস কস ইনভার্স কত? কথা বলতেছে না, কেউ কথা বলে না। কে বোঝো না এখানে? 203 ভাগ কত? রুট থ্রি হোল হোল স্কয়ার। স্কয়ার। কি চাইছে? পার ফেজ ইম্পিডেন্স জেড অফ পার ফেজ কনজুগেট। কনজুগেট কোত্থেকে আসছে বলা লাগবে? না ভাই, ওই অ্যাঙ্গেলটাই চেঞ্জ হবে। ভাইয়া কেন সাইন। এখানে করলাম খেয়াল করো। পার ফেজে আমাদের যে কোনো ক্যালকুলেশন কিসে হবে বলো তো? পার ফেজে। এখন দেখো 400 কেন হইলো? যদি কোনো কারণে থ্রি ফেজ ইম্পিডেন্স বলতো, সিম্পলি কত দিয়ে গুণ করে দিতাম? কথা বলেন। জেড অফ, যদি জেড অফ থ্রি बहुत ভাই ফেজ 3 গুণ, দিয়ে। সিম্পলি 3 জেড অফ পার ফেজ গুণ। খেয়াল করো এখানে তুমি কিন্তু প্রথম জেড অফ পার ফেজ কনজুগেটের ভ্যালু পাবা, যাই পাবা তাকে উল্টে দিলে এখানে নেসেসারি চেঞ্জ হয়ে যাবে। ইজ ইট ওকে আর নট? ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার ভাই। হ্যাঁ, এইভাবে আমাদের ধরে ধরে আগাইতে হবে। ম্যাথ দেখে ভয় করা যাবে না। এই যে লাস্ট দিন দেখাইছিলাম এগুলা সিকোয়েন্সের, দেখছো সিকোয়েন্সের এসব ম্যাথ কম আসে না। লাইন কারেন্ট এন্ড টোটাল পাওয়ার অফ দ্য সার্কিট কি কানেক্টেড বলছে? একটা জিনিস অনেক ক্ষেত্রে কি দেখছো, সার্কিট দেয় না, সিম্পলি কথা বলে দেয়। কথা বলার মাধ্যমে আমাদের কি ড্র করতে হবে বলতো ভাইরা? সার্কিট ড্র করতে হবে। সার্কিট ড্র করতে হবে। দ্যাট ইজ অলসো চ্যালেঞ্জিং না? পিজিসিবি পরীক্ষায় আসছে তোমাদের সবার প্রিয়। থ্রি ফেজ কি কানেক্টেড? ডেল্টা কানেক্টেড, অর্থাৎ লোড হচ্ছে কি কানেক্টেড? ডেল্টা। আর লাইন ডেল্টা। ভোল্টেজ, লাইন ভোল্টেজটা লাইন টু লাইন ভোল্টেজ। ইন ইচ ফেজ আর দেয়া আছে এক্সেল, ফাইন্ড লাইন কারেন্ট এত। কথা কি বুঝছো কি বলছে? লাইন কারেন্ট বের করতে হ্যাঁ, বলছে, আর তার মানে টোটাল লাইন পাওয়ার। ভোল্টেজও দেওয়া আছে, তার মানে দুই পাশে তোমাকে বলছে এরকম কিছু একটা। যা বলছে তাই ড্র করার চেষ্টা করো, ম্যাথ শেষ, ম্যাথের কিছুই নাই। আমি কি বুঝাইতে পারছি না পারি নাই? এখানে দিবে। কত? 10 + j 10, 10 + j 10, 10 + j 10। খেয়াল করো লাইন টু লাইন ভোল্টেজ দিয়ে দিছে, খেয়াল করছো? অতএব ভি এ বি, যদি কিছু না বলা থেকে আমরা কোন ফেজ সিকোয়েন্স ধরবো? কথা বলে না। পজিটিভ পজিটিভ। সিকোয়েন্স ভাইয়া। হ্যাঁ, পজিটিভ এ সিকোয়েন্স। থেকে বি। বি, বি থেকে সি, বি থেকে সি। 400 অ্যাঙ্গেল -120, সি থেকে +120। ধুমধাম এবার ড্র হয়ে যাবে। খেয়াল করো ফর ডেল্টা কানেক্টেড লোড, তার ফেজ ভোল্টেজ এবং ভাই লাইন সেম ভোল্টেজ থাকে, কি সেম সেম থাকে ভাই। থাকে। আইপি কারেন্ট সমান কত? আইএল আইএল ভাগ বাই রুট রুট থ্রি। থ্রি। তোমার অ্যাঙ্গেল চাইছে কি 30 লাইন, ডিগ্রি। লাইন কারেন্ট বের করতে বলছে, টোটাল লোড কি পাওয়ার অফ পাওয়ার। দ্য সার্কিট। খেয়াল করো এদিক দিয়ে তোমার যদি আই এ, এবার আমার মনে হয় তোমাদের কাছে সব পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, না হয় নাই? দিবে নোটাল সিম্পলি, দিয়ে। সিম্পলি সুতরাং তোমাকে যদি ফেজ, এখানে ফেজ কারেন্ট কে কে বলো তো? ফেজ কারেন্ট, ফেজ ए बी আই आई ভাই এ আই বি। এ বি, আই বি হ্যাঁ, সি, आई আই সি এ। তাহলে কত? आई ভি बी सी এ বি বাই কত? জেড এ বি। জেড আই এ বি। বি সি সমান কত? ভি বি সি বিসি বাই ডিভাইড বাই জেড বিসি। বি সি। আই সি এ ভি বি সি সি এ এ বাই জেড জেড সি সি এ। এ। হয়ে গেল। সিমিলারলি সিম্পলি আমরা একটা কি কি অ্যাপ্লাই করব?
নোডাল অ্যাপ্লাই করব না? নোডাল। জি নোডাল ভাই, অ্যাপ্লাই করে আইএ, ইকুয়াল টু আইবি, আইসি। খেয়াল করো লাইন কারেন্ট, লাইন কারেন্ট বের করবো কোথা থেকে ব্রাদার? ভাই এই লাইন যে নোডাল থেকে অ্যাপ্লাইং কি? কেসিএল। কেসিএল। তার মানে তোমার লাইন কারেন্ট পাইছো না পাও নাই? জি ভাই পেয়ে গেছি। ওকে। এন্ড টোটাল পাওয়ার, বেসিক্যালি আমরা কি ইন্ডিভিজুয়াল ফেজ বের করব, কথা কি বুঝছো? জি তার ভাই, সাথে কত দিয়ে গুণ করে দিব? 3 সিম্পলি দিয়ে, 3 দিয়ে 3 দিয়ে। অর্থাৎ তোমার এইখানে যা হবে ম্যাগনিটিউড সবার সেম হবে না আলাদা হবে? ভাই সেম। সেম হবে। সিম্পলি এত স্কোয়ার ইন্টু 10, আর টোটাল পাওয়ার বলতে কত? 3 দিয়ে গুণ। ক্লিয়ার? 3 দিয়ে। জি ভাই। মানে কত দ্রুত ম্যাথ গুলো আমরা ধরে আগাইতে পারতেছি, দ্যাট ইজ ম্যাটার। এগেইন জি ভাই। রিপিট। ভাই এখানে কি ম্যাথ প্লাস দেখে 30 ডিগ্রি হবে না? কোথায়? আইপি সমান আইএল বাই √3, এরপর অ্যাঙ্গেল +30। না না, তুমি যদি দেখো সানি, জি দুইটা ভাইয়া। পদ্ধতি হইতে পারে। এই যে এখান থেকে তুমি ডাইরেক্ট যদি এভাবে কেসিএল অ্যাপ্লাই না করতে চাও, জি ভাই। তাহলে তুমি ডিরেক্টলি ওই যে 30 ডিগ্রি যে কনসেপ্ট আছে ওইটা অ্যাপ্লাই করতে পারো ফেস ও ভাই থেকে বুঝতে পারছি, লাইনের। হ্যাঁ 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 হ্যাঁ, আর বুঝতে তুমি পারছি। যদি মনে হয় যে ভাই 30 ডিগ্রি কোথায় প্লাস দিয়ে ফেলাই, কোথায় মাইনাস দিয়ে ফেলাই, ভাই একটু ভুল হয়ে যাইতে পারে, কথা বুঝছো? আমার জি কথা ভাই। শুনো। সেক্ষেত্রে সেফ কি বলতো? অ্যাপ্লাইং কেসিএল। কেসিএল। বুঝতে পারছি। আমি কি তোমাকে বুঝাইতে পারছি না পারি না? আমার কাছে যেটা মনে হয়, আমি হইলে যেটা করতাম, আমি একটু কেসিএল অ্যাপ্লাই করতাম। দেখো কেসিএল একটা অ্যাপ্লাই করলে বাকিগুলো কিন্তু অটোমেটিক তোমার চেঞ্জ হইতে থাকে, জি ভাই। বুঝতে পারছো? সুতরাং আমি তোমাকে আমি আমি নর্মালি যেটা করতাম, এভাবে ইন্ডিভিজুয়াল ফেজ বের করতাম, এ বি বি সি সি এ, পরে অ্যাপ্লাইং কি তিনটা এ বি সি নোডে কি অ্যাপ্লাই করতাম? কেসিএল। তুমি কেসিএলটা দুইটা পদ্ধতিতে অ্যাপ্লাই করো। একটা হচ্ছে কেসিএল পদ্ধতি অ্যাপ্লাই করো ইন্ডিভিজুয়াল, আর একটা কি ওই যে 30 ডিগ্রি, 30 ডিগ্রি কনসেপ্ট মনে আছে না নাই? জি ভাই। দুইভাবে করে দেখে অ্যান্সার মিলবে। ক্লিয়ার? ওকে। জি ভাই। হ্যাঁ। আজকে লোকজন এত কম কেন? ভাই ম্যাথের কিছু আছে? আছে। বলো তো কি করতে হবে ম্যাথটাকে? দাও। ম্যাথের কিছু নেই বুঝলাম, কিন্তু একেবারে কিছু নেই তাও না, কনসেপ্ট আছে। টুইস্ট আছে। এই লোডটাকে কনভার্ট করে ফেলবো। হ্যাঁ, তোমরা দুইটা কাজ করতে পারো। তবে আমি সবসময় সাজেস্ট করবো কি লোডটাকে করার জন্য। কারণ কি, তুমি যখন এখানে করতে যাবে না, ওই 30 ডিগ্রি কনসেপ্টের জায়গায় তুমি অনেক ক্ষেত্রে কি করে ফেলতে পারো বলো তো? ভাই ভুল প্যাচ করে লাগাইতে ফেলতে পারি। পারো। দেখো এন বি এন সি এন অর্থাৎ ভি এল যদি করতে চাও, √3 ইন্টু কত? ভি এন প্লাস কত ডিগ্রি বলো তো? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। মনে পড়ছে না নাই? জি ভাই। তো অনেক ক্ষেত্রে না এইটা তোমরা +30 না -30 কনফিউজ হয়ে যাইতে পারো। শোনো, আমি তোমাদের যে চার্টটা দেখাই দিচ্ছি, দেখাইছি না দেখাইনি? জি ভাই। চার্টটা যদি একবার ভালো করে রপ্ত করতে পারো, ভুলের আমার মনে হয় না কোনো চান্স আছে। ভাই ডেল্টা থেকে কি ওয়াই করা যাবে না এখানে কেন সোর্স করা যাবে না? লোডে? অবশ্যই করা যাবে। এই যে দেখো, কি মনে পড়ে কনসেপ্ট গুলা? জি। জি ভাই। কিভাবে করতে পারো, ঠিক আছে? অথবা ভাই আমার আমার মনে হয় ওইটাই শর্টকাট। কোনটা? ডেল্টা থেকে ওয়াই করলে মানে মানে লোড স- লোড নাকি ভাই লোডে, ভাই ডেল্টা আছে না, হ্যাঁ, তুমি ওয়াই এখান করলে থেকে আরো যদি নিয়ম। তুমি লাইনে করো এইভাবে লাইন, তখন তখন এনটা উঠে যাবে, তখন কি সিম্পলি থাকবে, বোঝা ভাই যায়? তখন তো ভোল্টেজই সেম থাকবে। হ্যাঁ, সিম্পল হয়ে যাবে। হয় তুমি এটা করতে পারো, অর অর তোমার অলরেডি ফেজে আছে, তোমার এখানে একটা কি দরকার বলো তো, বাংলা কথা, এন দরকার। জি ভাই। এবার ক্লিয়ার? জি ভাই, তাহলে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে ওয়াই। ওয়াই। তবে বেটার, বেটার হচ্ছে লোডটাকে কনভার্ট করা, ঠিক মানে আছে? ছোট হয়ে যাবে ভাই, যত ছোট ছোট করা হয়ে যায় যাবে, ততই সুবিধা। তত সুবিধা। আদারওয়াইজ তোমার কিন্তু এই জায়গায় 3টে লাইন লাগবে, কথা বুঝছো না বুঝো নাই? জি ভাই, এটা আর কি বলতেছেন। এখানে কিন্তু 3টে লাইন লাগবে। অর্থাৎ এখানে তুমি কত দাও? 2 2 0। ভি বি সি যখন করবা, √3 ইন্টু 2 2 0 অ্যাঙ্গেল +30 মাইনাস কত? 120। 120। ভি সি এ √3 ইন্টু 2 2 0 অ্যাঙ্গেল +30 প্লাস প্লাস ওয়ান কত? টোয়েন্টি 120। 120। দেখো 3 লাইন লেখার থেকে 1 লাইন লেখাটাই আমার মনে হয় ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। কথা সত্য না মিথ্যা? জি ভাই, আমি এটাই বলতেছিলাম তবে শোনো, এটাই। হুম। বাস্তবতা হচ্ছে তোমার যদি প্র্যাকটিস থাকে সানি,
জি তোমার ভাই। এইটা লেখা আর এইখানে 10 লাইন লেখার মধ্যে কিন্তু খুব বেশি একটা পার্থক্য থাকে না, আমার কথা কি বুঝছো? জি সো ভাই। অ্যাজ ইউর উইশ, অ্যাজ ইউর উইশ, তোমাদের যার কাছে যে কনসেপ্টটা ভালো লাগে সে সেটা অ্যাপ্লাই করো। আর ম্যাথের কিন্তু আর কোনো কিচ্ছুই নেই। লাইন কারেন্ট তোমরা কিভাবে বের করতে পারো? লাইন কারেন্ট ফেজ বের করে আচ্ছা, মানে যদি ওয়াই তে কনভার্ট করে ফেলো, লাইন এবং ফেজ সেম না আলাদা? ভাই সেম, কারেন্টের ক্ষেত্রে তো সেম। সেম। দেখছো পরীক্ষায় কি আসে। হুম, দাঁড়াও। আচ্ছা, ওয়াই ইমব্যালেন্সড প্রবলেম আছে, কি বলতো? ভাই এখানে প্রবলেম আছে, ম্যাশ করা লাগবে বা নোডাল করা হ্যাঁ, লাগবে। হ্যাঁ। এটা একটা এই জন্য ঝামেলা আছে। আমরা আমরা শর্টকাট ফর্মুলা দিয়ে করে ফেলতে পারি। আমাদের এবারে কনসেপ্টটা হচ্ছে, দেখো, ডেল্টা ইমব্যালেন্সড হলে কোনো প্রবলেম নাই, কি বলছি? ডেল্টা যদি ইমব্যালেন্সড হয় না, এই যে দেখো, সিম্পলি আমরা কি অ্যাপ্লাই করব বলতো? নোড অ্যাপ্লাই করব, কথা সত্য? নোডে। জি ভাই। এই যে আই এ বি, আই বি সি, আই সি এ। বাট লোড যদি ওয়াই হাই এবং ইমব্যালেন্সড হয়, তখন বিষয়টা কিন্তু একটু জটিল হয়ে যায়। আমার কথা কি বুঝাইতে পারছি? জি একটু ভাই। জটিল হয়ে যায়। তো কি হয় বিষয়টা? ভাই তাহলে কি? আমরা কি ওয়াই থেকে ডেল্টা কি ওই সূত্র দিয়ে করতে দাঁড়াও, পারি? না, 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 ওর দরকার নাই। হ্যাঁ, হবে, হবে না তা না, অবশ্যই হবে। কিন্তু ওই ওই প্রসেস করতে তো তোমার অনেক টাইম লেগে যাবে, তুমি তো হ্যাঁ ভাই, এটা ঠিক আজান দিয়ে কথা। করে ফেলতে পারবা না। তুমি ঠিক আছে, ওয়াই থেকে তুমি ডেল্টা কনভার্ট করতে চাচ্ছ, তাই তো? জি ভাই। তাও তো খুব সহজ হবে না এটা ক্যালকুলেশন গুলো করা। হ্যাঁ ভাই, এটাও ঠিক কথা বলছেন। এটা আরেক। বুঝছো তো? তাহলে আমাদের এখানে স্পেশালিটিটা কি? ওয়াই, ওয়াই কি ব্যালেন্স লোড, আন আনব্যালেন্সড। আনব্যালেন্সড লোড উইথ কি ব্যালেন্সড সোর্স, কি? ব্যালেন্সড সোর্স। শোনো, আমাদের পরীক্ষায় যা আসে সবগুলো কি সোর্সের বলো তো? ব্যালেন্স সোর্স ছাড়া ম্যাথ আসলে খবর আছে, এবং ওগুলো ম্যাথ দিবে না কিন্তু। ক্লিয়ার বিষয়টা? জি ভাই, তার মানে আনব্যালেন্সডটা দিয়ে। এক্সক্লুসিভ, হ্যাঁ, এক্সক্লুসিভ হচ্ছে কি ওয়াই কি ব্যালেন্সড, আনব্যালেন্সড। আনব্যালেন্সড। ওকে, খেয়াল করো, ব্যালেন্সড ভোল্টেজ তোমাকে কিন্তু বলে দেয় নাই এটা লাইন ভোল্টেজ না ফেজ ভোল্টেজ, কি ভোল্টেজ হিসেবে কাউন্ট করব? কি ভোল্টেজ হিসেবে কাউন্ট করব? লাইন বা ফেজ কিছুই বলে নাই, কি বলবো? ভাই লাইন ভোল্টেজ না? লাইন বলতে। ডেফিনেটলি লাইন ভোল্টেজ, কথা বলতে এত সময় কেন লাগে, ওয়াই? এবং সিকোয়েন্সটা কি? এসিবি এসএবি। সিকোয়েন্স। সুতরাং ভি এ বি, ভি কত? বিসি, বিসি। ভি কত? বিসি। সিএ। সি। ওকে, সো কত কত হবে বলো? ভাই 100 100 অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল 0। 0, 100 মাইনাস না প্লাস? প্লাস 120। হ্যাঁ, 100 অ্যাঙ্গেল কত? মাইনাস মাইনাস 120। 120। খেয়াল করো, তোমার এদিক দিয়ে যে তিনটা লাইন কারেন্ট যাবে, এটা কি? আইএ। এদিক দিয়ে কে যাবে? আইবি। আইবি। এটাতে কি যাবে? আইসি। এটা আইসি। বলেই আছে, আইএ, আইবি, আইসি। দেখো চাইছে কি, ক্যালকুলেট দ্য নিউট্রাল কারেন্ট। অর্থাৎ নিউট্রাল কারেন্ট কিভাবে বের করতে পারি? নিউট্রাল কারেন্ট, ইন্টারিং কারেন্ট কত? আইএ। আইএন। আইএন নিউট্রাল আইএ। কারেন্ট, এটা যদি করি, আইএন প্লাস কত? আইএ, আইএ। আইবি, আইবি প্লাস আইসি আইসি। ইকুয়াল টু জিরো। 0। অতএব আইএন সমান কত? মাইনাস অফ মাইনাস কত? আইএ আইএ। আইবি। আইবি প্লাস আইসি। সো আলটিমেটলি দেখো ম্যাথের দিন শেষে চাইছেটা কি, খেয়াল করছো? নিউট্রাল কারেন্ট। নিউট্রাল কারেন্ট আমরা কি মুখস্থ করে আসছে নিয়ম, নাকি এখানেই আছে, এর মধ্যে লুকায়িত নিয়ম? এর মধ্যে লুকায়িত। তো উই অ্যাপ্লাই এ কি নোড, নোডাল অ্যানালাইসিস, অর্থাৎ নোড এট কোন নোড? ক্যাপিটাল এন নোড, কোন নোডে? ক্যাপিটাল এন নোট। সুতরাং এইটা বের করতে হলে, ফুলফিল করতে হলে আমাকে এখন কার কার ভ্যালু বের করতে হবে? বাই আই এ বি। হুম, আই, আই এ, আই বি, আই সি। আইসি। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা দেখো, এই ম্যাথটা স্থানে তুমি যে যে প্রসেস বলছো ওইভাবে করতে গেলে ম্যাথ হবে আধা ঘন্টা, 1 ঘন্টাও ম্যাথ করে বাসায় আসতে পারবে না, কি বলছে আবার বলো? ভাই এগুলো অনেক ঝামেলা ভাই, আর ভাই
পেজও করণ হবে বেশি, পেজও লাগবে বেশি। তাই না? জি জেড ভাই। এ, জেড বি, ঠিক জেড বলছেন। সি এভাবে করে করতে গেলে তোমার জন্য অনেক হ্যাঁ পেস লাগবে, টাইম লাগবে, হ্যাঁ এর ভাইয়া, জন্য। হ্যাঁ বলো। এটা যদি ব্যালেন্স হইতো তাহলে আমি কি এটাকে ডেল্টাতে কনভার্ট করতে পারতাম, মানে ওই 100% 3 দিয়ে করতে গুণ করে? পারতা, হ্যাঁ। 100% করতে পারতো, ওটা তো তোমার জন্য ইজি। হ্যাঁ, হ্যাঁ। দেখো এখানে প্রবলেমটা কি করছে, লোডটা আনব্যালেন্স। কি দেখো তো, লোডটা কি আমাকে বলো ভাইয়া। ওয়াই ইমব্যালেন্স, কানেক্টেড, ওয়াই কানেক্ট। ইনব্যালেন্স। আনব্যালেন্সড ঝামেলা ফেলাইছে, তার মানে এটা হলো এক্সক্লুসিভ ম্যাথ, বুঝছো তো, এক্সেপশনাল। এক্সেপশনাল ম্যাথটা কি, যে ওয়াই আনব্যালেন্সড লোড। ওকে, তার জন্য আমরা কি করব, এখন আমাদের টার্গেটটাকে কাকে বের করা বলতো, আইএ, আইবি, আইসি। জি ভাই। খেয়াল করো, তুমি যদি আলাদাভাবে ওই যে নোট বা মেশ করে করতে চাও ম্যাথ হবে, কিন্তু পরীক্ষা মিলেই দিয়ে আসতে পারবে না, মানে অনেক সময় লাগবে আর কিছু করতে পারবে না। এটা করার জন্য তোমাকে একটু ভিন্নভাবে মনে রাখতে হবে। সুতরাং আইএ, খেয়াল করছো, আইএ, এটা বের করার জন্য ফর্মুলাটা কি মনে আছে কারো, শর্টকাট ফর্মুলাটা কি কারো মনে আছে ভেরা? ভাই দাঁড়ান ভাই, পরে একটা তাহলে ভোল্টেজ। দেখো তো, হ্যাঁ হ্যাঁ, আমার একটু দেখা লাগবে, আমার কাছে ডকুমেন্টস গুলো দিতে পাচ্ছি না। হ্যাঁ 2 মিনিট দাঁড়ান, আমি একটু দেখতেছি একটু তেমন। একটু একটু দেখো তো, একটু দেখো, আমার নিজের একটু করা লাগবে, হালকা একটু মনে করাই দিলে আমি শুরু করতে পারবো। এর সাথে কি যোগ বিয়োগ গুণ এভাবে কোনটার সাথে কোনটা যেন করি আমরা, মোস্ট প্রবলি এইরকম, ভি এ উপরে বি একটা ভোল্টেজ থাকে। ইন্টু নাই কে, সি নাই, সি নাই এর সাথে ভি এ বি ইন্টু জেড এ, জেড সি মাইনাস ভি বি সি ইন্টু জেড এ, মোস্ট প্রবলি এরকম কিছু একটা, ডিভাইড বাই মোস্ট প্রবলি জেড এ, জেড বি, জেড সি, না জেড, জেড এ ইন্টু জেড বি প্লাস জেড বি ইন্টু জেড সি প্লাস জেড সি ইন্টু জেড এ। আচ্ছা না, এটা এরকম শুরু হবে, এখানে নাই কে, এ তো, ওয়েট, শুরু হবে এরকম, এ ভি বি সি ইন্টু কত, জেড এ মাইনাস এ বি, মোস্ট প্রবলি ভি এ বি ইন্টু জেড সি। আনতে পারছো বলো তো, আমার যতদূর মনে পড়ে এটা এরকমই হবে, আই এ, আই বি, আচ্ছা আই বি, বি দিয়ে শুরু হয় না সেরকম একটা ভোল্টেজের নাম বলো তো, সি এ, কি, সি এ ইন্টু ইম্পিডেন্স এখানে নাই কত, বি, সি আছে বি নাই, জেড বি মাইনাস, এটা বি মাইনাস ভি বি সি ইন্টু জেড এ ডিভাইড বাই জেড ইন্টু জেড বি প্লাস, জিনোরাইন আসছো? ভাইয়া হ্যাঁ, পাইছি ঠিক- সূত্রটা। দেখো তো ঠিক আছে কিনা, ভাইয়া, ঠিক আছে ভাই আমার কাছে অন্য টাইপের মানে ম্যাথ বলো তো, করছে এটা। তোমাদের এটা আগে করাই দিছিলাম তো, ভি এ বি ইন্টু, দাঁড়াও মনে করাই দিচ্ছি, জেড সি মাইনাস ভি সি এ ইন্টু জেড বি, জেড ইন্টু জেড বি। তুমি এভাবে করো নাই, দেখো মনে রাখবা কিভাবে, নিচের সবগুলো হচ্ছে কমন, জেড ইন্টু জেড বি, জেড বি ইন্টু জেড সি, জেড সি ইন্টু জেড এ। ওকে, জি ভাই। আচ্ছা, আর এটা মনে রাখবা, দেখো এ, তাইলে প্রথম এ দিয়ে শুরু হয় না, যেমন কত ভি এ বি, ভি কত, বিসি, বিসি, ভি সি এ, সি এ, এ তাহলে কোন ভোল্টেজে এ নাই, বিসি তে। প্রথম বিসি তে নাই, তাহলে আগে সেটা নিতে হবে, ইন্টু বিসি থাকলো, হয়ে গেছে নাই কে, এ নাই, তার জি সাথে ভাই। জেড এ গুণ করে দিতে হবে, খেয়াল করছো, এই যে
মাইনাস, এরপরে এইটা দিয়ে শুরু হবে, এটা দিয়ে শুরু হয় কে, এ বি, ইন্টু এর হুম, মধ্যে নাই কে, সি, ইন্টু জেড সি, বি। তার মানে বি দিয়ে শুরু করা যাবে না, তাহলে বি নাই কিসে, সি এতে, খেয়াল করছো, জি ভাই। সি এতে, তাহলে সি আছে কত, নাই বি নাই, জেড বি বি গুণ জেড মাইনাস, বিগুন, বি দে আগে, বি সি যদি থাকে এখানে নাই কে, এ তাই এ নাই, জেড, তাহলে জেড এ। সি, সি বলতে সি দিয়ে শুরু হয় না, সি নাই এমন কোনো কিছু, মানে কত, এ বি, এ বি, এ বি, তাহলে কত, ইন্টু জেড সি সি মাইনাস, মাইনাস এবার সি জেড দিয়ে শুরু করবে, সি এ, সি ইন্টু এ কত, জেড বি। জেড বি। বুঝতেছি ভাই। এইভাবে ধূপ ধাপ করে তোমার কাজটা কি বলতো, ক্যালকুলেটর করা, মানে তোমার কি, মানে ক্যালকুলেটর চাইপে চাইপে করতে, কিন্তু দেখো প্লাস পয়েন্ট হচ্ছে এটা দ্রুত চলে আসবে তোমার, তাই না বিষয়টা, জি ভাই। এটা দ্রুত চলে আসবে। এগুলা কি প্রত্যেকটা পার্টে তুমি কি ইউজ করে করতে হবে বলো তো, কি ইউজ ভাই করতে হবে, ভাই ব্র্যাকেট, ব্র্যাকেট ব্র্যাকেট দিতে হবে এটা। ব্র্যাকেট। এসি ক্যালকুলেশনের সবচেয়ে ট্রিকি পার্ট হচ্ছে ব্র্যাকেট ইউজ করা। ব্র্যাকেট যে ইউজ করবে না, মানে, মানে কি বলবো, এর থেকে আর জঘন্য কোনো কাজ হইতে পারে না, বুঝতে পারছো, আমাদের এই ইউজ করতেই হবে। দ্যাট ইজ দা মানে সিম্পলেস্ট এবং খুব সহজে মনে রাখার, এবং তোমার কয়েকবার প্র্যাকটিস করলে দেখবা এই বিষয়টা চলে আসছে। বাট আমি তোমাদের অলরেডি মোটামুটি একটা কনসেপ্ট ধরাই দিছি যে মনে রাখার জন্য। ইজ ইট ক্লিয়ার আর নট? জি ভাই, ক্লিয়ার ভাই। ওকে, সো নিউট্রাল কারেন্ট কি বের করছিলা, এই বরাবর অ্যাপ্লাইং কেসিএল এট কোন নোড, এন নোড, সো আই এন ইকুয়াল টু মাইনাস কত, আই এ, আই বি কত। এখন যদি তোমার ইস ফেজের পাওয়ার বের করতে বলে তা পারবো না, আই এর জি ভাই। সাথে আই স্কোয়ার ইন্টু 15, 15 আই বি স্কোয়ার ইন্টু ইন্টু কত, 10, 10 10, আই আই সি সি স্কয়ার স্কোয়ার ইন্টু ইন্টু 6, 6। 6, বিকজ অফ ওয়াই কানেক্টেড, সুতরাং আই এন এর ভিতর দিয়েই তো আই এ যাচ্ছে না, তাই যাচ্ছে না, বলো জি ভাই আমরা যাচ্ছে। ওকে, তাই কি না, এতে তো নিউট্রাল কারেন্ট যাচ্ছে আই এন, এদিকে যাচ্ছে কত, আই বি, এদিকে যাচ্ছে কত, বুঝতে পারছো, এই ম্যাথটা 2018 সালে প্রথম যখন আসে একটা চমক সৃষ্টি করে ফেলাইছিল, বুঝতে পারছো বিষয়টা, জি ভাই। কারণ আলটিমেটলি দেখছো যে বিষয়টা কি। বাট দিস ইজ কনসেপ্ট, স্টাডি স্টাডি করতে করতে আসলে এই পর্যায়ে চলে আসা সম্ভব। এই ম্যাথও ক্যালকুলেটর যে চাপতে পারে, তার জন্য এই ম্যাথ 2 মিনিটে করা সম্ভব। ওকে, আচ্ছা গ্রুপে একটু মেসেজ দাও তো, লোকজন এত কম কেন, ব্রাদার এই ম্যাথে কি কোনো ঝামেলা আছে, ডেল্টা কি দেখো তো, ভাই ডেল্টা কানেক্টেড লোডটা ভাই, এটা ডেল্টা সমস্যা নাই। ইমব্যালেন্স, ইমব্যালেন্স। আনব্যালেন্স, কোনো সমস্যা নাই, কি বলছে দেখো তো, থ্রি ফেজ আনব্যালেন্স হ্যাঁ, সিস্টেম। বলো তো এই ম্যাথটা কোন ধরনের হবে, দেখছো, একটা জিনিস খেয়াল করো, এটা কত সালে আসছে, সিপিসি সিএল এ কত সালে আসছে দেখো তো, 18 সালে। এই ম্যাথটা একই টাইপের ম্যাথ, বলো তো একই টাইপ না ভিন্ন টাইপের, কে বলতে পারবা? একই টাইপের ভাই। একই হ্যাঁ, টাইপের ভাই, দুইটাই ওয়াই কারণ কি কানেক্টেড। দেখো, বুয়েটের একটা কনসেপ্ট আছে, প্রথম সাধারণত এমএসসি তে দেয়, এমএসসি তে না পারলে অন্য কোনো জায়গায় দেয়, অন্য কোনো জায়গায় যতক্ষণ পর্যন্ত পোলাপান না পারে, আমি কি বলছি, যতক্ষণ পর্যন্ত পোলাপান না পারে ওদের পাড়ানোর জন্য হইলে ওরা খালি দিতেই থাকে, আমি কি বুঝাইতে পারছি তোমাদের, জি ভাই। এবং এটা কিন্তু তার একটা জল জ্যান্ত প্রমাণ। দেখো, দেখো ওই ম্যাথের মধ্যে পার্থক্যটা কি, ওই ম্যাথে জাস্ট ভোল্টেজ বলে বলে দিছিল না, কিন্তু এই জায়গায় ভোল্টেজ বলে ভোল্টা দিচ্ছে, কিন্তু তুমি শিওর হবা কি এটা কি ধরনের লোড, ব্যালেন্সড আর ইমব্যালেন্সড, ভাই ইমব্যালেন্সড লোড। ইমব্যালেন্স ভাই। ইমব্যালেন্সড, এবং সেটা কি কানেক্টেড, ওয়াই ওয়াই যেহেতু কানেক্ট আছে, ওয়াই ওয়াই কানেক্টেড, নিউট্রাল কানেক্টেড। পয়েন্ট আছে। ওকে, কোন জি ভাই। কনসেপ্ট কি মনে আছে তোমাদের, এটা কত, আই এ, এটা কত, আই আইবি, বি, ফাইভ এটা এটা কত, আইসি। আইসি। আই সি। আইসি। তোমার এখানে নিউট্রাল কারেন্ট বের করতে বলে নাই, ক্লিয়ার অর নট, জি ভাই। সত্যি এবার আই এ আই বি আই সি টা লিখতে পারবা কিনা, তুমি কি করো, কই নানা বলতেছো? এই নানা বাড়ি, কে আছে নানা বাড়িতে, অফ করে দেন ভাই প্লিজ। ওকে, দেখো আই এ আই বি আই সি মনে পড়ে, দেখো তো, আই এ নিলে যাতে কি নাই, এই নাই, কত কি দিয়ে শুরু করবো কথা বলে না, ভাই ভিবিসি। এস ইন্টু জেড এ মাইনাস, কি এখন এ বি থাকবে, এ দিয়ে শুরু হবে, জেড সি ডিভাইড বাই জেড ইন্টু জেড বি, জেড বি, জেড সি, জেড সি, জেড এ,
খেয়াল করো, আই বি, বি নাই এমন কিছু, তার মানে কত, ভি কত, এ সি এ সি ইন্টু এ কত, জেড বি বি মাইনাস ভি বি সি জেড এ ডিভাইড বাই যা আছে তাই, এটা আই সি, সি নাই এমন কিছু একটা, ভি কত, বি এ বি এ বি ইন্টু জেড সি ইন্টু জেড সি, মানে সি তে মাইনাস শুরু হবে, ভি সি সি এ এ ইন্টু জেড বি বি ডিভাইড বাই টোটাল। একই। বাট দেখো 20 ওহমের মধ্যে দিয়ে, তার মানে একটা বাস্তবতা তোমাদের বলে দেই, তোমাদের গাধার মতো আই এও বের করার দরকার নাই, খেয়াল করো, আই সিও বের করার দরকার নাই। হোয়াই? আই এ এবং আই ওহমটা সি আই বের বি করাটা একটা কি বলতো, বোকামি। পন্ডশ্রম। আই ইয়েস, বাট হোয়াট এভার, দেখো মানে তোমাকে কিভাবে ইন্টেলিজেন্ট হইতে হয়, বইটা জেনারেলি একটা পোর্শন অফ ম্যাথ দেয়। সুতরাং এইটুকু সিম্পল কত হবে, পি অফ কত, 20 ওহম, 20 ফাংশন কত, আই বি স্কোয়ার তার মডুলাস স্কোয়ার ইন্টু 20 20। ক্লিয়ার? এবং এইখানে কিন্তু প্রত্যেকটা ফেজের ভোল্টেজটা কিন্তু আলাদা হবে। এবং খেয়াল করো, এই ফেজে পাওয়ার কত বলতো, পাওয়ার কত, এখানে পাওয়ার কত ডিসিপেট হয় বলতো, অ্যাক্টিভ পাওয়ার। ভাইয়া ভাই আইএস ভাই অ্যাক্টিভ পাওয়ার নাই তো, হ্যাঁ, কনফিডেন্টলি বলতে হবে, অ্যাক্টিভ পাওয়ার নাই তো, কারণ রেজিস্ট্যান্সই তো নাই। কনফিডেন্টলি বলতে হবে তো, না বুঝতে পারছো না, পারো নাই? জি ভাই। তো ম্যাথ দুধ ভাত, ম্যাথ কিছুই না। এগুলো সেরকম কোনো ম্যাথই না, এগুলো পড়ার কথা, না পড়লে আর কি করার। ওকে, এই টাইপের অনেক ম্যাথ গুলো আছে। ডেল্টা কানেক্টেড লোড উইথ এবিসি সিকোয়েন্স, হ্যাঁ ম্যাথের কোনো ঝামেলা আছে, ম্যাথের না কোনো ভাই অসুবিধা না কিছুই ভাই। নাই। আচ্ছা, লাস্ট ক্লাসে দেখাই দেয়া হয়েছিল তাই তো, অর্থাৎ জি ভাই। এটাকে কিসে কনভার্ট করে ফেলবা, ভাই এখানে ওয়াই এ ওয়াই, কনভার্ট করে ফেলবো। ডেল্টাকে ওয়াই, ওয়াই এর সাথে কি হয়ে যাবে, সিরিজে মিলে যাবে। ক্লিয়ার? ভাই ওয়াই সাথে ওয়াই প্যারালাল হবে। হ্যাঁ, যাই হোক হোয়াট এভার। ওকে, এখন আমরা একটু ওয়াট মিটারের নাম শুনছি, হ্যাঁ জি ভাই। ওয়াট মিটারের কাজ কি? সিসিপিসি থাকে, কারেন্ট কয়েল, পটেনশিয়াল কয়েল। ওয়াট মিটার মূল কাজ অ্যাক্টিভ হচ্ছে, পাওয়ার মেজার করে। হ্যাঁ পাওয়ার রিয়েল মেজার, পাওয়ার মেজার। রিয়েল পাওয়ার মেজার করে। রিয়েল পাওয়ার মেজার করা। ওকে, আচ্ছা তোমরা একটু কনসেপ্ট, আমি একটু আসতেছি, একটু ওয়াশরুমে যাবো, একটু লাগবে। হ্যাঁ, এখন ওয়াট মিটার কি পাওয়ার মেজার করে, অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ, অ্যাপারেন্ট, কোনটা, কোন পাওয়ার? অ্যাক্টিভ পাওয়ার। ডেফিনেটলি অ্যাক্টিভ পাওয়ার। এখন 2 ওয়াট মিটার মেথড, 3 ওয়াট মিটার মেথড নাম শুনছি কি আমরা, জি ভাই। পার্থক্যটা কি, 2 ওয়াট মিটার মেথডের মানে অ্যাডভান্টেজটা কি আসলে মেইনলি? দেখো, ওয়াট মিটার মিনস এতে দুইটা কয়েল থাকবে, কয়টা কয়েল, যেটা দুইটা আমরা কয়েল। সিঙ্গেল ফেজে দেখছি, একটা হচ্ছে কি কারেন্ট কয়েল, সিরিজে থাকে কি কয়েল, টাইম কারেন্ট কয়েল, কয়েল ভাই। আর প্যারালালে থাকে কি, ভোল্টেজ। পটেনশিয়াল কয়েল। পটেনশিয়াল কয়েল পিসি। অর্থাৎ এর থেকে আমি কি পাবো, আই অফ সিসি, সে আগের মতো। আর এখান থেকে কাকে পাবো, আইওপিসি। ভিসি, পিসি ভিসিসি। সুতরাং এ সমান ভিসিসি আই সিসি কি কনজুগেট। কনজুগেট, খুব সিম্পল। বাট থ্রি, মানে 2 ওয়াট মিটার মেথডের অ্যাডভান্টেজটা হচ্ছে, ইনস্টেড অফ কি, মানে তিনটা ফেজে আলাদা আলাদা পাওয়ার থেকেও
দুইটা ফেজের মানে দুইটা ওয়াটমিটার বসে আমরা থ্রি ফেজের পাওয়ার মেজার করতে পারি। অর্থাৎ একটাকে ওরা কি বানায় ফেলায় বলো তো? নিউট্রাল বানায় ফেলায়। খেয়াল করছো? এখানে নিউট্রাল কারে বানাইছে খেয়াল করো তো, কথা বলে না। কাকে বানাইছে নিউট্রাল? ওই সিটাকে। সিটাকে। এটাকে নিউট্রাল বলে। অর্থাৎ যে কোনো একটাকে নিউট্রাল বানায় ফেলায়, বাকি দুইটাকে কি করে? মেজার করে। ওকে, ইজ ইট ওকে অর নট? ওকে ভাই। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ওয়াট মিটার। ঠিক আছে, যে ওয়াট মিটার কনসেপ্টটা হচ্ছে এইটা। আচ্ছা, এই দেখো, ওয়াট মিটার একটা কারেন্ট কয়েল থাকবে, একটা ভোল্টেজ কয়েল থাকবে। কারেন্ট কয়েল থাকবে, ভোল্টেজ। দেখো এখানে নিউট্রাল বানাইছে কোনটাকে দেখো তো, কোন পয়েন্টটাকে? সিটাকে। সিটাকে। সিটাকে ভাই। সিটাকে, সিটাকে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু ওয়াট মিটার ডিসকাশন করতে চাচ্ছি। ওয়াট মিটার ম্যাথ গুলো মজার, পরীক্ষায় আসে। বাহ, এখন তো বাড়ছে, আরো 14 জন হয়ে গেছে। ওয়াট মিটার, ওয়াট মিটার কানেকশনটা আমরা একটু দেখে নিতে পারি। এই অলরেডি তো দেখলামই, ড্র করতে টাইম লাগবে। ওয়াট, অলরেডি তো দেখলামই একবার, তারপর আবার প্রয়োজন একটু দেখে নিতে, কনফিডেন্সের জন্য। একই জিনিস, একই জিনিস, বোঝা যাচ্ছে? একটা কারেন্ট কয়েল থাকবে, আর একটা কি প্যারালালি ভোল্টেজ কয়েল থাকবে। ওকে, এখন আমাদের মূল কনসেপ্টে চলে আসে। দেখো, এই কার যেন একটু সাউন্ড আসে ভাই, এগুলো অফ করে দিলে বেটার। ওকে, ওয়াটমিটার গুলো দেখলাম, কানেকশন গুলো। তো ওয়াটমিটার যে ম্যাথ গুলো আমাদের করতে হয়, কিভাবে করা হয়? ওয়াটমিটার এর যে টোটাল পাওয়ার পিটি সমান কত বলো তো? পি1 প্লাস পি2। আমরা কত ওয়াটমিটার মেথড অ্যাপ্লাই করি? টু ওয়াটমিটার মেথড। টু ওয়াটমিটার মেথডের মাধ্যমে আমরা কত ফেজ পাওয়ার পাইতে পারি ভাইয়া? থ্রি ফেস। কিউটি সমান সমান হচ্ছে পিটি। দেখা গেছে দুইটা ওয়াট মিটার রিডিং থাকলো, ওখানে যদি রিয়েল পাওয়ার বের করতে হয়, দুইটা পি করতে হয়। কিউটি যদি বের করতে হয়, √3 কত? P2 - P1। ওকে, এবং এখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টরও বের করে ফেলতে পারি। কি বের করে ফেলতে পারি? পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ট্রায়াঙ্গেলে চলে যাই, আমাদের ভাই ব্রাদার পাওয়ার ট্রায়াঙ্গেল আছে। এই হচ্ছে কত টি? কিউটি। এ কি টি? পিটি। এ কি টি? এসটি। অতএব 10 ফাই সমান কত? লম্বভাগ ভূমি। ভূমি। লম্ব কিউ কত? বাই পি। কিউটি বাই কিউটি পিটি। বাই পিটি। পিটি। তাহলে 10 ফাই সমান কিউটি সমান বেসিক্যালি আমরা কি জানি? কিউসি সমান √3 ইন্টু কত? P2 - কত? P1 ডিভাইড বাই কত? পিটি মানে কত? P1 প্লাস কত? P2 বা পি2। W1 W2, সেটাও হইতে পারে। বিকজ অফ কি, ওয়াটমিটার ডেফিনেটলি কি কি পাওয়ার মেজার করে? রিঅ্যাক্টিভ পাওয়ার। একটি। অতএব ফাই সমান কত বলতো? প্লাস মাইনাস কি ইনভার্স? টেন টেন ইনভার্স ইনভার্স। √3 P2 - P1 ডিভাইড বাই কত? P1 প্লাস P2। শুধু P1 P2 হিসাব করলেও কোনো অসুবিধা নাই, বুঝতে পারছো? তাহলে চেঞ্জটা হয়ে যাবে কোথায়? ক্যালকুলেশনে কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোথায় বলো তো? এইখানে। অর্থাৎ মাইনাস থাকলে পারফেক্টর কি ধরনের হয়? ভাই মাইনাস থাকলে লিডিং, লিডিং। আর প্লাস প্লাস থাকলে থাকলে কি হবে? ল্যাগিং। ল্যাগিং। ভাইয়া কিউটি সমান এস সাইন থিটা দিয়ে কি করা যায় না? मस्त मजा आ गया वो। আবার বলো। ভাই কিউটি সমান এস সাইন থিটা দিয়ে তো করা যায় পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ ভাই, হ্যাঁ, এটা করা দিয়েও যাবে, পারবো। কেন করা যাবে না? অবশ্যই করা যাবে। এইটা আমরা কেন নিচ্ছি দেখো তো, তুমি এসটিউ দিয়েও করতে পারো, বাট যেহেতু আমরা কি দেখা যাচ্ছে ম্যাথ গুলোতে নর্মালি এরকম দেয়া থাকে, একটা W1 এর ভ্যালু থাকে, W2 ডাব্লিউ ভ্যালু টু ভ্যালু থাকে। থাকে, জি ভাই ওখান বুঝছি। থেকে তোমাকে বলবে যে ফাই বের করো, নেচার বের করো। সেখান থেকে তোমাকে টোটাল পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার বের করো, রিয়েক্টিভ পাওয়ার বের করো। তোমাকে কি আবার অ্যাপারেন্ট পাওয়ার বের করা বলতে পারে। বুঝছো না? বুঝে নাই? জি ভাই। এই, সো দিস ইজ সিম্পল। আর যে কোনো এস মিন্স কত বলতো? ভি
প্লাস জে কিউব মানে আই দ্য রিয়েল কনজুগেট conjugate. কনজুগেট কনজুগেট পার ফেজ। আর যদি এস লাইন টু লাইন হয়, √3 কত ভিএল রিয়েল Real আই আই এর IL আই এর কনজুগেট cos t কনজুগেট conjugate. এতটুকু কনসেপ্ট হলেই হয়ে যায়, এর বাইরে আল্লাহর রহমতে লাগে না। ঠিক আছে, এখন আসলে আমরা স্টার্ট করি। তার মানে দেখো, কেউ যদি মনে করে যে ভাই আমি P2 মাইনাস P1 P1 মাইনাস P2 দিই, আরে ভাই দেও, অসুবিধা কি? খালি তার পার্থক্যটা হবে কোথায়? এইখানে। কথা কি বুঝছো না বুঝো নাই? অর্থাৎ জি সেটা কি, ভাই। মাইনাস চলে আসলো লিডিং হয়ে যাবে, বা প্লাস চলে আসলো ল্যাগিং হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? জি ভাই সুতরাং এটা ভয় পাওয়ার কিছু না, এটা কিন্তু তুমি P1 মাইনাস P2, মানে বিষয়টা হচ্ছে এইরকম যে দেখো, এখানে আছে P1 গ্রেটার দেন P2, তাহলে এটা নেচার কোন টাইপের বলো তো? ল্যাগিং না? ল্যাগিং কি না? জি ভাই জি ভাই। পজিটিভ মানে হলে তো ইন্ডাকটিভ। ল্যাগিং কোনো ইন্ডাকটিভ কারণে যদি P2 ইজ গ্রেটার দেন P1 হয়, তাহলে তাহলে এটা কি লিডিং ক্যাপাসিটি না? লিডিং ক্যাপাসিটি ক্যাপাসিটি, দ্যাটস ইট। এর বাইরে কিছুই না, এর বাইরে কনসেপ্ট লাগে না আসলে। ওকে ভাই, যতটুক দরকার ঠিক ততটুকু শিখাই তো ভালো, নাকি? বেশি শিখে লাভ কি? জি ভাই ভাই ক্যালকুলেটর চাপায় পারদর্শী হও, আমি তোমাদের জাস্ট কনফিডেন্স দিচ্ছি, ক্যালকুলেটর চাপা শিখো ভালো করে, চাকরি যদি পাইতে চাও। ওহ, আচ্ছা, আমার আহ, কোনটা কি এখন পুরোপুরি ক্লিয়ার হয়েছে? মানে জি ভাই ঠান্ডা ঠান্ডা ক্লিয়ার তো লাগছিল? ক্লিয়ার না? ভাই ঠিক, মেলা ভুগছি রে বাবা। দেখো, 2 ওয়াট মিটার বললাম না, কি বলছে? 2 ওয়াট মিটার মেথডে এই যে পি অন এবং কি সেম কিনা বলো তো? when connected to কি লোড বলো তো? ভাই ডেল্টা Delta. কানেক্টর ডেল্টা কানেক্টেড লোড, অর্থাৎ ডেল্টা বলতেছে, খেয়াল করছো? জি ভাই। যা বলে ঠিক বোঝার চেষ্টা করো, ম্যাথ বোঝার চেষ্টা করো, তাইলেই হবে। আচ্ছা, এখন যে কোনো একটা পয়েন্টটাকে আমরা কি বানাবো বলো তো? Neutral. নিউট্রাল বানাই ফেলি না? বানাবো জি ভাই ওকে, যে কোনো একটা পয়েন্টটাকে আমরা নিউট্রাল বানাইতে চাচ্ছি। অ্যাজ ইউর উইশ, তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো, আবার এটাকে কনভার্ট করেও করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। উম, ঠিক আছে, কি কি চাইছে আগে আমি সেটা দেখি। সে ডেল্টাই থাকলো, সে আমরা এই এই পয়েন্টটাকে আমরা কি কমন বানাইলাম, খেয়াল করো। তাইলে এই, না, ওকে, বুঝছো কি করছে? এইটা হচ্ছে W1, এটা কি বুঝো নাই? এটার কারেন্ট কয়েল এই যে, সরি, এই যে এটার কারেন্ট কয়েল এইটা, পটেনশিয়াল কয়েল এইটা, আবার এটার কারেন্ট কয়েল এইটা, পটেনশিয়াল কয়েল কোনটা? এইটা। এবং এটাকে আমরা কি বানাইছি? কথা বলে না। ভাইয়া কমন পয়েন্ট নিউট্রাল নিউট্রাল Neutral. Neutral. এ বি সি, ডাব্লিউ এন ডাব্লিউ এই কথাই বলতেছে, অর্থাৎ W1 1560 বা P1 যাই বলো, আর W2 বা P2, কারণ ওয়াটমিটার রিডস অনলি কি পাওয়ার? বাই রিয়েল পাওয়ার রিয়েল পাওয়ার। ইফ দ্য লাইন ভোল্টেজ মিন্স এ বি সি, এ বি বি সি সি কত আছে? 2 2 0, অ্যাঙ্গেল কত? কোন সিকোয়েন্সের কথা বলছে? না ভাই পজিটিভ ধরবো Positive. বিসি হলো 100 মাইনাস 120 ডিগ্রি বিসি হলো প্লাস পজিটিভ 120 ডিগ্রি। ওকে, চাইছেটা কি দেখো তো? পার ফেজ কি পাওয়ার? এভারেজ পাওয়ার মানে পি বের এভারেজ করতে পাওয়ার। বলছে ওকে, তার মানে পিটি, খেয়াল করো, পিটি এটা কত ফেজে বের হবে বলো তো? কারণ ভাই কি, 3 দিয়ে পার ফেজ ইয়েস, না এর কারণটা কি? ওয়াটমিটার 3 ফেজ বের করে কয়টা ওয়াটমিটার দিয়ে? 2টা ওয়াটমিটার দিয়ে। দুইটা ওয়াট মিটার ক্লিয়ার? দিয়ে জি ভাই P1 প্লাস পি P2, টু দ্রুত বলো তাড়াতাড়ি, কত আসছে? 1560 প্লাস 2100, অতএব পিটি কত পার ফেজ? কত হবে? পিটি ভাগ কত? 3। ওকে, Three. পার ফেজ রিয়েক্টিভ পাওয়ার কিউটি √3, P1 মাইনাস P2 দিতে পারো,
P2 মাইনাস P1 তোমাদের ইচ্ছা, যা খুশি তাই P2 করতে মাইনাস পারো। P1 P2 বেশ। minus তোমার P1. তোমার ইচ্ছা, কোনো আপত্তি নাই কিন্তু ভাই দ্রুত আমাকে বলতে হবে। অতএব কিউটি কি পার ফেস, কিউটি দিয়ে কত দিয়ে ভাগ করে দেবো? √3 না অনলি 3? ভাই 3 দিয়ে। হ্যাঁ, এগুলো কিন্তু ভুল করা চলবে না ভাইয়া, ভুল করলে কিন্তু বিপদ আছে। এটা যদি দাঁড়ায় এখানে আসে মনে হয় পিটি সমান 36। 1220। হ্যাঁ হ্যাঁ ঠিক ভাই আছে, মান আসে হচ্ছে 311.77। 311.77 না, ঠিক আছে। জি ভাই। 0.77 কি লিখবা? বার। ভিএ, ভার ভার ভার। নট অনলি ভিএ, ভার। ভিএ হইলে ভার কিন্তু অন্য জিনিস হয়ে যাইতো, ভাই বুঝছো? এস হবে। অ্যাপারেন্ট পাওয়ার হয়ে যাবে তখন। হ্যাঁ অ্যাপারেন্ট পাওয়ার। আচ্ছা, এখন তোমার কি চাই? দুইটা পার্ট হয়ে গেছে, জি ভাই। রিয়েক্টিভ পাওয়ার ফ্যাক্টর এন্ড দা ফেস ইম্পিডেন্স, ওইটা পরে যাচ্ছি। হ্যাঁ, পরে যাচ্ছে। এরপর কি পাওয়ার ফ্যাক্টর, ভালো কথা। পাওয়ার ফ্যাক্টর জানে কি? ট্রায়াঙ্গেলে চলে যাও। আমরা ভাই কি tan থিটা সমান i কিউটি সমান বাই কত? পিটি tan ইনভার্স √3 3। P2 মাইনাস P1 হ্যাঁ √3, অর্থাৎ এখানে আর √3 লেখার দরকার নেই, ডিরেক্টলি কিউটি বাই পিটি। ভাই 0.26 কি, প্লাস না মাইনাস? প্লাস ভাই। প্লাস। ল্যাগিং ভাই, ল্যাগিং। আচ্ছা, এখানে তো আমি 5 ভ্যালু, আর ইনভার্স করলে কত আসে ডিরেক্টলি আমাকে বলে দাও। ভাই সেটাই বললাম 0.26। 0.26। না ভাইয়া, এটা আসবে না, জিরো তো পয়েন্ট খারাপ নাইন পাওয়ার ফ্যাক্টর সিক্স হয়ে গেল। 0.96 হ্যাঁ আসবে আমি ভাইয়া। আমি সেরকমই আসবে, সেরকমই আসবে, ঠিক আছে, সেরকমই আসবে। খেয়াল করো সানি, তোমাদের এখানে, আচ্ছা এই পার ফেস দিলেও কিন্তু একই কথা, কারণ তিনে তিনে তো একই রকমই হয়ে যাবে না, জি ভাই। একই রকমই হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু একটা √3 আছে, এটা কিন্তু তোমাকে ই করতে হবে, মিস করা যাবে না। এটা যদি 3 দিয়ে গুণ করি, এটা জন্য কত থাকে? বেসিক্যালি 900 না। পরে যে ভাইটা যেটা বলছো এটা ঠিক আছে, তাহলে কত হবে বলো? কিউটি হচ্ছে কত? 9 হ্যাঁ, 935.31 935.3 অন 31। বাই 3660, রাইট? জি ভাই। হ্যাঁ, এবার দেখো তো 09 কত আসে। আচ্ছা 5 ওইটা হবে, এরপর হচ্ছে cos ভাই ফাই টোটাল কত হয়ে যাবে? এখন তো ভাই এখন তো আছে আপনার 14.3। হ্যাঁ তাই তো হবে। 14.334। আর এটা তো 34। ফাই, ফাই আর পিএফ কি এক জিনিস নাকি বেটা? কস না না ফাই, না ভাই। এবার কি ঠিক আছে কিনা? 0.968, যেহেতু প্লাস আসছে মানে কি সেটা ল্যাগিং, দ্যাট মিনস কি ল্যাগিং ইন নেচার, ভাই। আর ইন্ডাকটিভ ইন ইন্ডাকটিভ, নেচার, ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ ইন নেচার। ক্লিয়ার? আচ্ছা এখন, এখন দেখো আমাকে চাইছেটা কি, দা ইম্পিডেন্স, পার ফেস ইম্পিডেন্স, এবং ইম্পিডেন্স এটা কি কানেক্টেড লোড সেটা তোমার মাথায় রাখতে হবে। ডেল্টা, ডেল্টা। ডেল্টা কানেক্টেড লোড, ওকে, ডেল্টা কানেক্টেড লোড। তোমাকে কিন্তু বলে দিচ্ছে এটা কি, ডেল্টা কানেক্টেড। দেখো তোমার হাতে কি ভোল্টেজ আছে দেখো তো। ভাইয়া সোর্স ভোল্টেজ মানে লাইন ভোল্টেজ আছে। ওকে, আচ্ছা, এস সমান কত? VRMS। ভাই আচ্ছা হ্যাঁ, দ্যাট ইকুয়ালস টু। হ্যাঁ, কি জন্য ফোন করছো দাদু? কেসে বলো তো, কেসে জেনুরাইন। ভাই একটা সূত্র আছে না, এই যে একটু আগে মাথায় ছিল ভাই, মাথা এস থেকে সমান আবার সমান চলে গেছে। ওইটা, না না জি ভাই জি মাথা ভাই জি ভাই জি। আউট করা যাবে না, ঠিক আছে কিনা? যে জি ভাই কনজুগেট, এটার কনজুগেট। কথা বলতেছো? জি ভাই জি জি ভাই। কি বলছো আচ্ছা এটা কি? ভাই এস সমান কি ভাই? ওই পি বাই কস থিটা না? এস সমান। হ্যাঁ 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 ভাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই পি বাই কস, এটাই পার এটাই এটাই। ফেজের, পার ফেজের কস থিটা, তাই তো? হ্যাঁ জি ভাই হ্যাঁ আচ্ছা তাহলে মানে 1220, তাই তো? পার ফেজের, চিন্তা হুম করো, হুম। পার জি ভাই। ফেজে ভাগ কত? জিরো পয়েন্ট 968। নাইন সিক্স এইট 40 ম্যাথ 0. না না, এখানে ভাগ হবে না কেন? কারণ অলরেডি তো আমি, ও না না ভাগই হবে। 9 6 কত ভাই? 8। 8। এটা পেয়ে গেলাম আমরা কত? এস, মানে পি বাই পি, এত মানে এস, অ্যাঙ্গেল হবে কত? ল্যাগিং, মানে কত? প্লাস। কজ কস ইনভার্স কত? ইনভার্স
0.968 968 এই ম্যাথের ক্যালকুলেশনটা করো, করে আমাকে জানাও। আচ্ছা, এটা সিম্পলি কি ভোল্টেজ দেয়া আছে? লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ। এখন কি কানেক্টেড লোড বলছিল? ডেল্টা কানেক্টেড ডেল্টা। লোড। তার মানে জি লাইন ভাই। এবং ফেজ কি সেম না আলাদা? ভাই সেম 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 ভাই। ভাই, সেম। সেম ভাই। তাহলে 220 হোল স্কয়ার। দেখছো ভাই, ম্যাথ ছোট হইতে পারে কিন্তু তাকে কত ভাবে থিঙ্কিং করতে হয়। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করে আমাকে জানাবো। দেখছো যে কত জিনিস, মানে চাকরি পরীক্ষা যে আমি বলি যে ভাই লক্ষ লক্ষ টপিক মাথায় নিয়ে যাইতে হয়, তোমরা অনেকে মনে করে যে কি ভাই মানে গাই গল্প দেয় নাকি। দেখছো কিভাবে করতে চলে। ভাই 38.40 অ্যাঙ্গেল 14.53। দারুণ দারুণ। অতএব জেড কি পার ফেজ কনজুগেট আকারে যদি তুমি আসে ভাই প্রথম, না ভাই কনজুগেটটা উঠাই দিলে না ছেড়ে দিলাম, আগে নিয়ম অনুসারে দিয়ে দেই। দিলে হচ্ছে ওদিকে মাইনাস আসবে আর তোমার কি। প্লাসের জায়গায় মাইনাস আসবে, অসুবিধা কি? কত? 14.33। 53। যখনই হ্যাঁ কনজুগেট উঠাই দিবা 53। এখানে কি হবে? প্লাস। ভাইয়া দেখছো ম্যাথ ছোট হইতে পারে কিন্তু ম্যাথ গুলোর মধ্যে কতটা জিনিস আমাদের কি করতে হয়, মাথায় আমাদের খেয়াল রাখতে হয়। ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। এটা একটা দারুণ ম্যাথ। জাস্ট আমার কাজ হচ্ছে তোমাদের মধ্যে কনসেপ্ট ডেভেলপ করে তোমার ভিতরে একটা সাহস দেয়া। এটা মেন্টর হিসেবে কাজ কিন্তু এগুলোই হয়। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের একটা ক্যালকুলেশন করে দেখাই দিলাম। ম্যাথ সিস্টেম মতো করলে ম্যান ক্যালকুলেশন মিলবে, কিন্তু তোমার থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে না। কন্ট্রোল ভাইয়া, সি। হ্যাঁ, কন্ট্রোল ভাই ভি আমি একটা করো। জিনিস দেখছি ভাই, আমাদের বলো। ডিপার্টমেন্টাল পরীক্ষা আছে না, বিসিএস এর থেকে বেশি মাথা নিয়ে যেত। হ্যাঁ, বিসিএস এর বিসিএস এর পড়াশোনা কোনো পড়াশোনাই না ওটা, মানে সত্যি কথা বলতেছে। কেউ যেভাবে নেক নেক না, এক ভিকে মেহতার বইয়ে, আলেকজান্ডার সাদিকের বইয়ে যে কনসেপ্ট আছে পুরো জি ভাই, বিসিএস এর সিলেবাস 3 বার রিভাইজ করা যায়। হ্যাঁ, অনেক পড়তে হয়, মুখস্থ রাখাটা কঠিন, ভুলে যাইতে এটা হয়, দ্যাট পেইন, ইজ এটা ডিফারেন্ট সত্য। কেস। বুঝছো না বিষয়টা? জি জি ভাই। ভাই। দেখো বিসিএস এ তো ওই ভাই ম্যাথ তাও থেকে, সিলেবাস আছে। হ্যাঁ ওই ম্যাথ থেকে এই ম্যাথের একটাই পার্থক্য আমার চোখে পড়ে, কি বলতো? কি কানেক্টেড এটা? কি ভাই এটা কানেক্টেড? ওয়াই কানেক্টেড। ওয়াই। খালি তোমার ফর ওয়াই তুমি কি জানো? ভিপি সমান কত? ভিএল ভাগ রুট রুট 3। থ্রি। তুমি যখন ওই যে এস পার ফেজ যখন করবা, সমান কি ভি পার ফেজ কি হোল স্কয়ার ডিভাইড বাই কত জেড পার ফেজ কি কনজুগেট। কনজুগেট। তুমি সিম্পলি আগে এটা কি করো নাই, ভাগ করো নাই, এখানে জাস্ট রুট থ্রি দিয়ে কি হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে। আর তাছাড়া ম্যাথের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা কত? 208 ভাগ কত? রুট 3 থ্রি হোল ডিভাইড স্কয়ার। বাই, হ্যাঁ রুট থ্রি হোল স্কয়ার। কোনো অ্যাঙ্গেল আসবে না। জেড পার ফেস এটা আমাকে হয়তো বের করা, এই যে বের করতে হবে, খেয়াল করছো? আর জি ভাই। এস পার ফেস, এস পার ভাই ফেস ওই কোথা থেকে আসবে? ভাই P1 প্লাস P2 কে এস, 3 দিয়ে হ্যাঁ ভাগ করলে পিটি ভাগ কত? ভাই থ্রি। cos phi। থ্রি পিটি ভাগ 3, হ্যাঁ ডিভাইডেড হ্যাঁ বাই হ্যাঁ, কত? cos phi। কস ফাই। আর তার পাওয়ার ফ্যাক্টর কি দিব? অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল দেবো। আই ডোন্ট নো ইটস প্লাস অর মাইনাস। কস ইনভার্স ফাই। ফাই কোথা থেকে আসবে? ট্যান ইনভার্স কত? কিউটি ভাগ পিটি। পিটি। সো পিটি সমান কত? পি ওয়ান প্লাস P2 পি টু। কিউটি সমান কত? রুট রুট 3 থ্রি P2 মাইনাস P2 পি টু মাইনাস মাইনাস P1। পি ওয়ান বা পি ওয়ান মাইনাস পি টু, হোয়াট এভার, ডোন্ট কেয়ার। সো এখানে আগে একটা কি আসবে বলতো? প্লাস মাইনাস। এটা দ্বারা মাইনাস কি বুঝবো? নেচার অফ পাওয়ার ফ্যাক্টর। পারফেক্ট। সো এখানে তোমার নিউট্রাল বানাইছে কাকে ব্রাদার, দেখো তো? নিউট্রাল নিউট্রাল কইছে বানাইছে সি কাকে? কে, সি কে, বি বিকে কে, বি বিকে কে, সরি বি। বিকে। দেখো পটেনশিয়াল কয়েল। আর একটা কি কি কয়েল দেখো তো? দুইটারই পটেনশিয়াল কয়েল দেখছো? জি ভাই। আর হচ্ছে, আর এই দুইটা হচ্ছে কি তার কারেন্ট কয়েল। কারেন্ট একটা কয়েল। কারেন্ট কয়েল। বা জাস্ট ভিউ কনসেপ্টটা চেঞ্জ করে দিতে হবে। ম্যাথ ম্যাথ আজান দিয়ে মিলতেই থাকবে। এবং কনফিডেন্স এমন জিনিস, এই কনফিডেন্স দিয়ে তুমি কিন্তু পার পেয়ে যাবে। কনফিডেন্স না থাকলে কিন্তু পার পার কিন্তু কোনো সুযোগ নাই কিন্তু।
দেখি এটা একটা ফিগার ড্র করা লাগতে পারে, করি। সো ওয়াটমিটার মেথডের ম্যাথ খুবই সিম্পল, তারপর আমরা ভুল করে বসি ছোট ছোট কনসেপ্ট গুলা না থাকার কারণে। বুঝাইতে পারছি না পারি নাই? কি বলছে দেখো, ফিগার কত? 12.35। 12.35 ফিগার কোনটা? ও সেম ফিগারের ম্যাথ। ঠিক আছে, কি বলছেটা কি? ম্যাথের তো কিছুই নাই, কি আছে ম্যাথের? ইম্পিডেন্স পার ফেজ দেওয়া আছে, খেয়াল করছো? জি ভাই। আচ্ছা, লোড টু এত ভোল্ট লাইন, মানে 260 ভোল্ট কি ভোল্টেজ দেওয়া আছে দেখো তো, লাইন ভোল্টেজ, ভাই খেয়াল লাইন করছো? লাইন ভোল্টেজ ভোল্টেজ। বিএবি জি ভাই। বিসিসি দেওয়া আছে কিন্তু, এবং কিছু জি মেনশন ভাই। করা নাই, মানে কি পজিটিভ সিকোয়েন্স দেওয়া আছে। জি ভাই। predict the readings of the wattmeter W1 W2 and find P2 and QT QT কিউটি। ওকে। ভাই একটু তার মানে গোলাতে। আচ্ছা wait, তার মানে এই ম্যাথের জন্য আমাকে বের করতে হবে কার ভ্যালু বলো তো? দেখো অন্যান্য ম্যাথে P1 P2 দেওয়া ছিল, কি ছিল? P1 P1 P2 গিভেন, P2 গিভেন, আমি পিটি বের করে ফেলছিলাম, কিউটি বের করতে ফেলছিলাম, ফাই বের করে ফেলতে পারতেছিলাম, কি ইম্পিডেন্স বের করে ফেলতেছিলাম। বাট এই জি ম্যাথটা ভাই। কি? রিভার্স। ম্যাথটা কি ধরনের? ভাই এখান থেকে রিভার্স, এস এর মান বের করতে অপোজিট। হবে। অর্থাৎ এস এস বের করতে হবে। এস এস এর ভিতরে আমরা কি কি পাবো কথা বলে পি না? পি এবং পিটি কিউ। যে কিউটি পাবো। যদি ফেজে কনভার্ট করতে চাই, কি কত দিয়ে ভাগ দিয়ে দিব? 3 দিয়ে ভাগ দিয়ে দিব, 3 দিয়ে ভাগ দিয়ে দিও। তাই কি না? আচ্ছা, এখন দেখো স্যার কিভাবে কানেক্টেড আছে, that is important. The connection is very important, that how they are connected each with other. আমরা কিভাবে প্রসিড করতে পারি না, দ্যাট ইজ ম্যাটার। দেখো জেড ওয়াই এটা দেওয়া আছে, এবং পার ফেজেই দেওয়া আছে কত? 8 প্লাস কত? যে ভাই 6। বলো। ভাই এস সমান হচ্ছে ওই বি স্কোয়ার ডিভাইড বাই জেড কনজুগেট দিয়ে একটা একটা করে বের করা যাবে, কি বের করতে চাচ্ছ এখান থেকে? ওই যে পি এর ভ্যালুটা। হুম, সম্ভব, কেন সম্ভব না ভাই? S5 তাই তো? জি ভাই জি ভাই। ই ফেজ ধরেন 800, 208, একটা হচ্ছে জেড 208। ফেজ কনজুগেট 80 না, এই তো কনসেপ্ট নাকি? জি ভাই আচ্ছা, আমার হাতে এস ফেজ নাই, ঠিক আছে, কিন্তু বাকি দুইটা তো আছে নাকি? জি জি ভাই। ভাই। S1 S2 ভি ফেজ, একটা তো এটা কি নিউট্রাল। কানেক্টেড? এবি বিসি সিএ, লোডটা কি জি ভাই ছিল? ওয়াই কানেক্টেড ছিল, রাইট? জি জি ফর ভাই। ভাই। ওয়াই ভিপি সমান কত? ভিএল ভাগ রুট রুট থ্রি। 3। তার মানে কত হবে? 208 ভাগ কত? রুট থ্রি রুট 3 হোল হোল স্কয়ার। স্কয়ার। প্লিজ হোল হেল্প মি। স্কয়ার। জেড ফাই মানে কনজুগেট, তার মানে কত হবে বলো তো? 8 8 মাইনাস মাইনাস জে 6 সিক্স। জে। হ্যাঁ, এস এস পার ফেজ আমাকে বলো যে কত হয়, হাউ মাস? দেখি না কি হয়। ভাই আসছে হচ্ছে আপনার 12 অ্যাঙ্গেল 36.87 ভাই। হ্যাঁ বলো কি আসছে? 12 অ্যাঙ্গেল অ্যাঙ্গেল 36.87। দেখি কি আসে, এটা কি? ভাইয়া ভিএ, হ্যাঁ। ভাই 12 অ্যাঙ্গেল না তো, আমার তো আসছে এত কম আসার কথা না, 1442.13। আমার কাছে সেটা মনে হচ্ছে ও এত কম স্যার, আসার কথা না। দাঁড়ান ভাই ভাই একটু। 1442.13 অ্যাঙ্গেল ঠিক আছে। হ্যাঁ 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 1400 এটা হবে, ওই যে আমি স্কোয়ারটা দিতে ভুলে গেছি ভাই। আমিও তো অবাক হয়ে, আমি একটু কেমন জানি লাগছে, কোথায় 12 কোথায় 1442। দাঁড়াও, হ্যাঁ কত আসছে? 1442.13। 1442.13 অ্যাঙ্গেল ঠিক আছে। জি ভাই অ্যাঙ্গেল ঠিক আছে। ওকে, 36.87 না? আচ্ছা, এটা কি পার ফেজে নাকি? হুম, এটা পার ফেজে কিনা? জি আচ্ছা। ভাই। আচ্ছা, এটাকে পি আর ইসে কনভার্ট করে ফেলো। পি 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 কিউ প্লাস। কিউতে, হ্যাঁ, কনভার্ট করো এটাতে ফার্স্ট। ভাই 1153.7 যোগ জে 865.28।
উম, আবার বলো 1100 53.7 7 প্লাস 53.7 প্লাস প্লাস যে 865.28 865.28। ঠিক আছে। যে 865.28 খেয়াল করো এটা কি পার ফেজে, যখনই আমরা এসটি তে নিয়ে যাবো বেসিক্যালি সেটা কত ফেজে, 3 ফেজে, ভাই তাহলে কত 3 দিয়ে দিয়ে গুণ, কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে। 3 হ্যাঁ, দিয়ে কত আসে গো বলো তো? 3×11 = 33, তার মানে 3400 সামথিং আসলে কত 34 ভাই হয়? 64 হ্যাঁ 3461.11 হ্যাঁ প্লাস যে কত? যে 25.2584। 2595.84 আরে আল্লাহ, এটা কি বিয়ে? কি কি চাইছে দেখো তো ম্যাথে। ভাই একটা তো বাদ পিটি যাবে এন্ড ভাই, কিউটি, হ্যাঁ একটা বাদ যাবে তো নিউট্রাল না। কি একটা বাদ যাবে? না মানে আমাদের তো লাগবে হচ্ছে P1 P2। হ্যাঁ হটেবার সেটা আমরা দেখতেছি, আমাদের পিটি কিউটি চলে আসছে কিনা, কথা বুঝে নাই? জি ভাই, ভাই জি পিটি ভাই কিউটি চলে চলে এটা তো আসছে, আসছে। আমাদের চলে একটা আসছে। রিকোয়ারমেন্ট। আরে জি খেয়াল করো, এটা তো আমার একটা রিকোয়ারমেন্ট। খেয়াল করো এখান থেকে তুমি একটা পারফেক্ট অ্যাঙ্গেল পেয়ে গেছো অলরেডি। জি ভাই জি ভাই পারফেক্ট এবার হয় আসো, হ্যাঁ 36.87। এবার আসো উল্টা রিভার্স ক্যালকুলেশন। পিটি সমান কত? P1 প্লাস P2 P2, P2। আর হচ্ছে কিউটি সমান কত? রুট রুট 3 থ্রি P2, P2 P2 মাইনাস মাইনাস P1। কি ভাই ঐকিক নিয়ম P1। করবেন? ওকে, ভাই ঐকিক নিয়ম করবেন? করো, অসুবিধা কি? আচ্ছা তুমি তো লেখো এই যে দেখো, দারুণ একটা ম্যাথ না? জি ভাই অসাধারণ একটা ম্যাথ ভাইয়া, মানে দেখছো পড়ার মজা কিভাবে আসে সানি, পড়ার জি মজা ভাই কিভাবে আসে বুঝছো না বুঝো নাই? জি ভাই 96 দিতে পারো না, সংস্করণ √3, তার মানে এটা √3 এখান থেকে ভাগ দিয়ে দাও, কথা সত্য কিনা? তাহলে হ্যাঁ জি ভাই P2 মাইনাস P1 জি ভাই ভাইয়া এখন তোমার কি কাজ, কত দুটো ইকুয়েশন কি করবা, দুটো ইকুয়েশন কি করবা? সলভ ভাইয়া করবো। সলভ করবা না? সলভ করব। P2 মাইনাস P1 সমান এত। ভাই ক্যালকুলেশন কমপ্লেক্স ক্যালকুলেটর নাম্বার কি দিয়ে সলভ করে দিই। করা যায় ক্যালকুলেটরে ভাই? 100% দেখো P1 এর ভ্যালু পেয়ে যাবা, না P2 না এর সেটা value। বলি না নাই ভাই ভাই। কমপ্লেক্স নাম্বার করা যায় না ভাই ক্যালকুলেটরে। না না কমপ্লেক্স নাম্বার ই করতে ভাই পারবো আপনারটাতে না, করা এখানে যায় ভাই। কমপ্লেক্স নাই তো। এই এখানটা কমপ্লেক্সও নাই। এখানে হ্যাঁ তো কমপ্লেক্স থাকতেছে না, ও সরি দুইটাকে সরি আমরা ই সরি করে সরি ফেলছি সরি, না এটা দরকার নাই তো কমপ্লেক্স। আচ্ছা ঠিক আছে ভাই। ব্রাদার। জি 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 ভাই। মানে ভাই হট এ হ্যাঁ ঠিক কনসেপচুয়াল আছে। ম্যাথ, তোমাদের কাছে কি মনে হয়েছে? আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে হ্যাঁ জি ম্যাথ। ভাই আমারও পছন্দ হয়েছে ভাই। দেখছো যে একটা মানুষ যে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন যে মানে পড়ার টেবিলে বসে থাকতে পারে কিভাবে, বুঝছো তো? ভাই P1 আসবে 981.1, মানে 981.1। কত ব্রাদার, 900? 81.1। হ্যাঁ P2? P2 হচ্ছে আপনার 2480। অ্যান্সার ওইখানে দেওয়া আছে দেখি, মিলছে? এই যে এই যে। মিলছে। জি ভাই 981 আর একটা কত, 80। 2469, মিলছে সানি? মিলছে কিনা? হ্যাঁ মিলছে। দারুণ না? ম্যাথটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে এক কথায়। জি ভাই এটা সুন্দর ম্যাথ ছিল আসলে ভাই, উল্টা ছিল তো জোস ছিল আসলে। ভাইয়া এইভাবে করে করে আসলে আগাইতে হয়, ঠিক আছে? ভাই এটা চাকরির চাইলে ভেঙে পরীক্ষায় ভেঙেও আগানো যায়, আবার তোমার এই যা একবারে। খুশি তাই করো, যা যেভাবে খুশি সেভাবে করো, তোমাকে কে বাধা দিচ্ছে? ক্লিয়ার? জি ভাই এটাই তো ইন্ডিপেন্ডেন্স নাকি জি ভাই। ব্রাদার? ঠিক একই কনসেপ্ট একটা ম্যাথ দিয়ে দিছে, কিন্তু এটা কি কানেক্টেড দেখো তো, কানেক্টেড কথা ডেল্টা বলো। ডেল্টা কানেক্টেড খালি তাহলে তো আরো খালি সুবিধা। হ্যাঁ সুবিধা, √3 দিয়ে ভাগ করেই করো না, ঠিক ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন আসতে হবে। ক্লিয়ার? জি ভাই এটা তো আরো সুবিধা। সুবিধার মতো তুমি বানাই ফেলছো না, এই জন্য এরকম মনে হইতেছে। জি ভাই ওকে, ভাইয়া হ্যাঁ ভাইয়া, একটা প্রশ্ন করবো ভাই। শিওর। আচ্ছা আমরা যে থ্রি ফেজ করার সময় যে পাওয়ার ফ্যাক্টরটা বের করি, হ্যাঁ, হ্যাঁ সেটা কি থ্রি ফেজ ইন টোটাল থ্রি ফেজের পাওয়ার ফ্যাক্টর পাওয়ার আর ফ্যাক্টর, সিঙ্গেল? পাওয়ার ফ্যাক্টরের কোনো সিঙ্গেল ফেজ থ্রি ফেজ হইতে পারে না। আচ্ছা 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 বিকজ অফ এটা দেখো তুমি যখন গুণ করো ম্যাগনিটিউড, তখন তো সিম্পলি ম্যাগনিটিউডের সাথে গুণ হয়, কোনো অ্যাঙ্গেলের সাথে তো গুণ হয় না ভাইয়া।
আচ্ছা, মানে সিঙ্গেল ফেজে যখন আমরা এসটা বের করি ওখান থেকেও তো আমরা আমার পাওয়ার কথা বের করতে বোঝো পারছি। তুমি, আমি তোমারে মুখ দিয়ে এইভাবে বোঝানোর কি দরকার আছে? তুমি একদম প্র্যাকটিক্যালি দেখো। হুম, সে এইটা আছে সিঙ্গেল ফেজ, এসএফ কত? 1442.13, তার অ্যাঙ্গেল কত? +36.87। কত ফেজের এটা? এটা you know that this is your PF, right? জি ফর ভাইয়া। সিঙ্গেল ফেজ আমি ধরে নিলাম এটা কি সিঙ্গেল ফেজে। এসএফ থ্রি ফেজ যখন করো তুমি কত দিয়ে গুণ করো? 3। 3। এই গুণটা বেসিক্যালি 3 কত বলো তো? এবার কি তুমি আমার আমার কথা কি বুঝছো না বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। সুতরাং দেখো তোমার কনফিউশন থাকবে, একবার এমন ভাবে ক্রিস্টাল ক্লিয়ার হবে যাতে আর কোনোদিনও তোমার কনফিউশন ক্রিয়েট না করে। জিরোর সাথে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো না কেন, না গুণ করলে ঝামেলা আছে, এটা তো গুণ হয় না অ্যাঙ্গেলের সাথে, যোগ বা বিয়োগ, তাই তো? যোগ বা বিয়োগ, হ্যাঁ। ভাই এবার তুমি তোমার অ্যান্সার পাইছো না পাও নাই? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে। সো এইভাবে মজার ছলে আসলে স্টাডি করতে হয় না, না হলে স্টাডি একটা বোরিং জিনিস। স্টাডির মধ্যে অনেক মজা আছে ভাইয়া, মজাটা না বের করতে হয়, আবিষ্কার করতে হয়। ম্যাথের কিছু নাই, ম্যাথ সব সেম, খালি এই যে থ্রি ফেজের কনসেপ্ট আর কোনটা কখনো ফেজ আছে কোথায় লাইন আছে ওইটার সাথে করে দিতে হয়। এটা কি কন্ট্রোল C। ভাইয়া, হ্যাঁ ভাইয়া আপনারা যে ট্রেনিং করছিলেন না ভাই? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ 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 ট্রেনিং এ কি আপনাদের কি ভাই বিসিএস ক্যাডাররা ট্রেনিং করেছেন আপনাদের? হ্যাঁ, বুনিয়াদি ট্রেনিং থাকে। আমরা তো ইন্ডিয়াতে ট্রেনিং করছি 3.5 মাস 4 মাসের, ইন্ডিয়ান টপ লেভেলের পাওয়ার সেক্টর ম্যানেজমেন্ট, PMI, বুঝতে পারছো? এখানে রাজু আমাদের ভাইদের ট্রেনিং তো ভাই হয়েছে। বিসিএস ক্যাডাররা ট্রেনিং করে রাজু ভাইদের। হ্যাঁ, বাংলাদেশে যে ট্রেনিং গুলো বাংলাদেশে করাইলে শোনো, নির্দিষ্ট কয়েকটা প্রতিষ্ঠান আছে, বুঝতে পারছো? জি ভাই। ওই প্রতিষ্ঠানগুলোতে হয়, যেমন বিয়াম, ঠিক আছে, তারপরে পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, এরকম কয়েকটা জায়গায় আছে, ঠিক আছে? হ্যাঁ ভাই, এটা এটা ঠিক ভ্যারি আছে। করে, অর্থাৎ কোন প্রতিষ্ঠানের সাথে ওরা কন্ট্যাক্টটা করছে, বুঝতে পারছো, এটার উপর জি ভ্যারি ভাই। করে। যেমন আমাদের করা ছিল একদম ফার্স্টে ফরেন ট্রেনিং ছিল, 3.5 মাস 4 মাসের মতো ছিল, একদম পুরা ইন্ডিয়াতে, ইন্ডিয়ার অ্যাপেক্স পাওয়ার ইনস্টিটিউট, PMI পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, ওখানে ছিলাম। হুম, আচ্ছা অসাধারণ, আচ্ছা। অসাধারণ, সিম্পলি ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিং ছিল আশা করি। ওয়ার্ল্ড ক্লাস, কোনো ডাউট নেই। মানে ইন্টারন্যাশনাল প্রচুর ট্রেনিং হয়, ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আরেকটা ভাই আছে রাশিয়ার, এটাও ওয়ার্ল্ড ক্লাস আরেকটা। রোসাটম, আমি যদি ইসে জয়েন করতাম তাহলে রোসাটমের ট্রেনিংটা পাইতাম, রূপপুরে যদি জয়েন করতাম ইনশাল্লাহ, বুঝতে পারছো? হুম, দেখো তো কি করতে হবে, তোমরাই আমারে বলে, ম্যাথের কিছুই নাই, ভেঙে চুরে সব দেখাই দেওয়া হয়েছে। সানে, জি ভাই, ভাই যেহেতু এটা ডেল্টা কানেক্টেড, খালি তোমার অতএব কারেন্টটা ওইসব জায়গাতে বের করে আনতে হবে নাকি? কারেন্টটা ভাই ওই আমরা যেভাবে করছি আর কি, যে হ্যাঁ এই যে নোডাল দিয়ে আইএবি, আইবিসি, হ্যাঁ হ্যাঁ, পিপিসি, খুব সিম্পল, ম্যাথের কিছুই নেই। দেখো টিটান। VAB দেয়া আছে, রাইট? তো লাইন ভোল্টেজ দেয়া আছে, লোড কি কানেক্টেড, ডেল্টা কানেক্টেড, আনব্যালেন্সড, কোনো সমস্যা নেই, সমস্যা আছে? না ভাই। এখানে কি পাবো? IA, এদিক দিয়ে কি পাবো? IB, আইবি এখান দিয়ে কি পাবো? IC। সি। আর ওয়াট মিটার যখন করছে তাহলে তোমার লাগবে কার কার, দেখো তাও বুঝতে পারবা। W1 যখন করবা, এখানে কারেন্টটা, এখানে ভোল্টেজটা কত দেখো, এর থেকে বির রেসপেক্টে, বুঝছো কিনা? জি ভাই। আচ্ছা, এর থেকে এখন ফেজ না লাইন নিচ্ছে দেখো তো, ফেজ তো অর এটা লাইন? অবশ্যই লাইন। লাইন। লাইন নিচ্ছ, তুমি লাইন দিয়েও করে দিতে পারো, তাতেও কিন্তু সুবিধা, আবার ফেজ দিয়েও করতে পারো, অ্যাজ ইউর উইশ, কারণ ভাই, ফেজ এবং লাইনের কিন্তু কোনো ধরনের কোনো কি নাই, ভাই কোনো সব তো প্রবলেম সেম নেই, ডেল্টাতে। কোনো প্রবলেম নেই। ওকে, যদি লাইন নাও অবশ্যই তোমাকে কি দিতে হবে এখানে, √3 দিতে হবে। কথা কি বুঝছো না বুঝো নাই? জি ভাই। আর ইনহলে করতে হবে তোমাকে এখানে ম্যাথটায়, ইচ ওয়াট মিটার রিডিং। আচ্ছা, আর একটা এখানে কত থাকবে দেখো তো, ভাই BC না CB বলো তো? ভাই দ্যাট ইজ সিবি। ভেরি ইম্পর্টেন্ট, CB। সিবি, কারণ তোমার বিতে তো কারণ নাই। কি, হ্যাঁ নাই বলতে তোমাকে ওইটাকে রেফারেন্স নিচ্ছে, তাই তো? জি ভাই, বি নিউট্রাল। সিবি, সমস্যা নাই ক্লিয়ার? আপনি বাট জি ভাই। তোমাকে কারেক্ট নিতে 9টা হবে বাজে কত? অফিস করবেন। আচ্ছা IC, কারেক্ট নিতে হবে কত? IC। আইসি। তাহলে BAB তুমি ডিরেক্টলি লিখতে পারো হ্যাঁ কত? হ্যাঁ, ওইখানে গিয়ে মেডিকেলে ভাই ভাইয়া তাহলে দিয়ে একটা নয়েজ হ্যাঁ আসতেছে। মেডিকেল করে আর শুনেন
এতটুক একটুই থাকে না ব্রো। তুমি আমাকে বলো জিরো না, বি বি সি কত লিখবে? আর অ্যাঙ্গেল কত? -120। ভি সি এ প্লাস কত? 120। কিন্তু তোমার ম্যাথ করার জন্য কাকে চাই, বিসি না সিবি? সিবি। যাই হোক, তুমি এদিক দিয়ে কি আই এ বের করে ফেলবা, আই এ এখান কি ফেজ করে ফেলবা, কত আই কত বি কোনো এ বি ফোন দেয় এবি। এই সমস্যা। বি সি, এটা কি আই সি এ। ক্লিয়ার? সুতরাং আই এ বি, আই বি সি, আই সি এ ইজিলি করে ফেলতে পারবা না? পারবা না? আই এ বি কত? হচ্ছে কত? 20। বিসি কত? 10 মাইনাস জে 10। সি এ কত? 12 প্লাস জে 5। দেখছো কিভাবে পরীক্ষার হলে ওইভাবে করবা। এবি কত বলো তো? 208 অ্যাঙ্গেল 0। 208 অ্যাঙ্গেল কত? 120। আদা কেজি 20। পানি খেয়ে 8 অ্যাঙ্গেল কত? 120। এখন তুমি কি অ্যাপ্লাই করবা ব্রাদার? নোডাল নাকি? নোড জি ভাই। আই এ বের করবা কত? আইবি বের করবা, আর কি কত বের করবা? সি। আইসি বের করবা। ইজ ইট ওকে নট? এন্টারিং কারেন্ট যদি আই এ হয়, খেয়াল করো, তাও নোডাল অ্যাপ্লাই করে হুম। আই এ এন্টারিং প্লাস কত আই সি এ সি লিখবে এ। কত? আই আই এ। এবি। এবি। হ্যাঁ এই কে ফোনে এত কথা বলে, এতটুকু একটা জেনারেল সেন্স নাই? এতগুলো ছেলে পেলে আমরা ক্লাস করতেছি। ক্লিয়ার? সো এখানে কত হবে? আই সি এ। বুঝছো তো? সিমিলারলি এটা ব্যালেন্স লোড আর ইমব্যালেন্স লোড ভাইরা। ইমব্যালেন্স লোড ভাইয়া। হ্যাঁ, এটা হবে আই বি সি মাইনাস আই এ বি। আর আই সিটা কত হবে? ইন্টারিং আই সি এ মাইনাস আই বি সি। ওকে, আচ্ছা এখন দেখো, এখন হচ্ছে ম্যাটার। দেখো ডাবল ওয়ান কোথা থেকে পাবা? এস অন এর কথা চিন্তা করো। এখানে একটা তুমি কি পাবা, এটা রেসপেক্টে এস ওয়ান বের করো, এটা রেসপেক্ট কত বের করবা? এস টু। ওকে, তোমরা ফেজ দিয়ে বের করতে চাও না লাইনটা করতে চাও? ফেজ দিয়ে করাটাই বেটার, বলো তো কেন? কারণ ফেজ দিয়ে তুমি যদি করো ভাইয়া, তখন তোমার কিন্তু কষ্ট করে আর এই লাইন কারেন্ট গুলো বের করা লাগবে না। আমার কথা কি একমত না দ্বিমত তোমরা? ভাই একমত ভাই। একমত। সুতরাং এস ওয়ান সঙ্গে কত লিখবা? এটার রেসপেক্টে কত আছে ভোল্টেজ? এই যে কত আছে? এবি, ভি এবি ইন্টু কত? আই এবি কি কনজুগেট। এখানে তোমার কি আসবে? পি অন প্লাস জে কিউ অন। আর এস টু, খেয়াল করো এখানে কিন্তু বিসি লেখা যাবে না, খেয়াল করো সিবি। এখন সিবি কিভাবে পাবো বলো তো? ভি অফ সিবিটা কিভাবে পাইতে পারি আমরা? ভাই ভাই 180 ডিগ্রি বিয়োগ করলে ইয়েস, 208 অ্যাঙ্গেল মাইনাস 120। যখন ভি অফ সিবি বের করতে পারবো তখন মাইনাস করে দিব -180। 208 অ্যাঙ্গেল মাইনাস 120 মাইনাস 180। 180। তাহলে কত হয়? 300 নাকি? কত হয়ে যায়? ভাই 300 300 ভাই। মাইনাস। সুতরাং এখানে ভি কত? সিবি ইন্টু ইন্টু কত, এটা কত বলতো? না না, শোনো এখানে আমাদের ই বের করতে হবে ভাইয়া, কোনো উপায় নাই। কি বের করতে হবে বলতো? এখানে কাকে বের করতে হবে কেউ বলতে পারবা? ভাই আই। ডেফিনেটলি এটাই বের করতে হবে। ভাই আইসিবি। হুম, ডেফিনেটলি তোমার লাইন কারেন্ট দিয়ে বের করতে হবে। কি বলতো? লাইন কারেন্ট দিয়ে বের করতে হবে। ওকে, সো তুমি এরকম লিখতে পারো এস অন ভি কত? এ বি ইন্টু কত? আই এ কনজুগেট। আই এ কোথা থেকে আসবে বলতো? এখান থেকে। এবং ভাই এস, আরেকভাবে কি লেখা যায় না? দাঁড়াও একটু, ভি সিবি ইন্টু আই সি কনজুগেট বের করতে হবে। এই যে এর মধ্যে দিয়ে কি কারেন্টটা যাচ্ছে এইটা দিয়ে বের করতে হবে, এইটা বের করতে হবে। হ্যাঁ এবার বলো, এটা ভাইয়া পি ওয়ান ওভাবে প্লাস লেখা যায় না? জে কিউ ওয়ান পি টু P2। প্লাস জে কিউ টু। হ্যাঁ এবার কি বলতে চাচ্ছো এবার বলো।
ভাইয়া ওই SW1 না, তাহলে P1 সমান কি I² ইন্টু 20 ভাবে কি লেখা যায়? না, কারণ তুমি আই স্কয়ার যখন করবে তখন ফেজের দিকে চলে যাচ্ছ, ফেজ দিয়ে কাজ হবে না তো। কারণ ও, আই এ বুঝতে কি পারছি। কোনো আই এ কি কোনো ইসের অ্যাক্রোসের ডিসিপেট হচ্ছে, কোন রেজিস্টারের অ্যাক্রোসে কি ডিসিপেট হচ্ছে আই এ না ভাই, বাই না ভাই, সি? তাহলে ঠিক আছে। ডেফিনেটলি তোমাকে এই নিয়মে করতে হবে। এর সমান ভিএবি আই এ কনজুগেট, এখানে √3 দেওয়া যাবে না কিন্তু, বুঝতে পারছো? √3 দেওয়া যাবে না কিন্তু। এই যে P1 P2, এখান থেকে কি কি বের করতে পারো এখন? P2 বের করতে পারো, পারো না? Q2 বের করতে পারি, পারফেক্টর বের করতে পারি। জি ভাই। এই তো। সো এইভাবে ম্যাথ করতে হবে। আমি জাস্ট এতটুকু বলতে পারি, ম্যাথ করতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক আছে, ম্যাথ মিলবে, ম্যাথ না মিললে আর কিছু নাই, ম্যাথ মিলবে। দেখো কি কানেক্টেড করা, ওয়াট মিটার W1, এখানে নিউট্রাল বানাইছে কোনটাকে দেখো তো। এটা যদি ভাই এ দাও, এটা কি কানেক্টেড, ডেল্টা ভাই কানেক্টেড না? জি ভাই। এর থেকে বি, বি থেকে কি সি। সি, সি থেকে বি। তাহলে তোমার এস অন হবে কত বলো তো? ভি এ বি ইন্টু কত, আই এ কনজুগেট। আই কনজুগেট। P1 পাবে, যে Q1 পাবে। S2 কত পাবা? ভি বিসি না সিবি? বা BCB সিবি, ইন্টু IC কনজুগেট। আইসি কনজুগেট। এই যে কি আইসি, একই ম্যাথ কিন্তু একই, বুঝতে পারছো? ম্যাথ শেষ। সুতরাং ওয়াটমিটারের এটা P2 প্লাস জে Q2, একই একই ম্যাথ। ঠিক আছে বিষয়টা? এখানে তোমাকে কমন কাকে বানাইছে দেখো তো, এটা কি কানেক্টেড? ভাই এই এটা দেখো, যেহেতু ওয়াই, তার ওয়াই। ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট কি হবে বলো তো? ভাই সেম থাকবে। সেম থাকবে। অর্থাৎ তোমাকে এইভাবে আর ডেল্টার মতো আই এ আইবি আইসিটা বের করা লাগবে না। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। তো আশা করি আমি কনসেপ্ট গুলো দিতে পারছি, ইনশাল্লাহ। ওকে, তো ঠিক আছে ভাইয়া, আমার ছেড়ে দিতে হবে। ওকে, ঠিক আছে। জি ভাই। ওকে, আশা করি ক্লাসগুলো কেমন লাগলো, আসলে কি আমরা কি বুঝতে পারছি, আমাদের জন্য কি কিছু বেনিফিশিয়াল হয়েছে ক্লাস? জি ভাই। বাকিরা? হ্যাঁ ভাইয়া, ভালো হ্যাঁ লাগছে হ্যাঁ, ক্লাস। আজকের ক্লাসটা খুব ভালো হয়েছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। গ্রুপের সাথে কানেক্টেড থাকেন, আপনার প্রবলেম গুলো পোস্ট করেন। আমরা আসছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। দ্যাট আই প্রমিস এন্ড কমিটেড। ওকে, জি। ওকে, আসসালামু আলাইকুম। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।